আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, অহংকারী রাজা নমরুদের যুগে আল্লাহ তাআলা যে নবীকে প্রেরণ করেছিলেন তিনিই হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে দুই একটি কমন ঘটনা আমরা কম বেশি প্রায় সকলেই জানি। কিন্তু এত মর্যাদা সম্পন্ন একজন পয়গম্বর সম্পর্কে বিস্তারিত ঘটনা আমরা কজনই বা জানি। তাই আজকে প্রায় 2 ঘন্টা ধরে আমরা জানব আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব, হাতে সময় থাকলে এখনই প্রস্তুতি নিয়ে শুনতে থাকুন, অন্যথায় শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু করে শুনে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের অন্তর্গত বেবিলনের উরু নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজর, ডাকনাম তারিখ। তখনকার অর্ধ পৃথিবীর অধিপতি রাজা নমরুদের একজন মন্ত্রী ছিল আজর। রাজ্যের সর্বত্র এক বিশেষ সুনাম সুখ্যাতি ছিল মন্ত্রী আজরের। মন্ত্রীদের সকলেই ছিল মূর্তি পূজার ভক্ত। মধ্য বয়সে নমরুদ যখন খোদাই দাবি করে তখন তারা সকলে নমরুদের ভক্তবৃন্দ অন্তর্ভুক্ত হয়। নমরুদ ছিল অত্যন্ত প্রতাপশালী রাজা। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা ও যশ ছিল ভুবন বিখ্যাত। সে নামে মাত্র যুদ্ধের মাধ্যমে সিরিয়া, তুর্কিস্তান, হিন্দুস্তান ও রোম জয় করে বিশাল ভূখণ্ডের একচ্ছত্র অধিপতি হয়। পরবর্তী সময়ে তার ভয়ে ও প্রতাপে বিনা যুদ্ধেই বহু দেশ বিজয়ী হয়েছিল। নমরুদ ছিল বড় অহংকারী। সে তার শক্তি, প্রতিপত্তি ও ধন সম্পদের গৌরবে একসময় খোদাই দাবি করে বসে। সে স্বর্ণরৌপ্য, হীরা জহরত খচিত একখানি বিশাল সিংহাসন তৈরি করে। এই সিংহাসন তৈরির ক্ষেত্রে দেশ বিদেশি বহু কারিগর ও শিল্পীগণ একাধারে 10 বছর নিরলস কাজ করে। সিংহাসনখানি 4টি হাতি বহন করত। সে এক এক সময় সিংহাসন সহ ভ্রমণে যেত। তখন তার সঙ্গে 4000 অশ্বারোহী সৈন্য পাহারাদারির কাজ করত। 4000 চাকর নকর ও দাসদাসী থাকত এবং 4000 বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিষদবর্গ এবং জ্যোতিষী সাথে থাকত। পৃথিবীতে 4 জন রাজা বাদশাহ প্রায় সমগ্র বিশ্বের একচ্ছত্র রাজত্ব করেছেন। তার মধ্যে 2 জন মুসলমান ও 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং অপরজন সেকান্দার জুলকারনাইন। কাফের 2 জনের একজন নমরুদ, অপরজন বখতে-নসর। নমরুদ ও বখতে-নসর নিজ নিজ রাজত্বকালে শক্তির দাপটে সমস্ত ধর্মকর্মের বিলুপ্তি সাধন করে নিজ নিজ প্রভুত্ব প্রতিষ্ঠিত করে। নমরুদ দেবদেবীকে নিজের সহযোগী বলে ঘোষণা দিয়েছিল। সে জনসাধারণকে দেবদেবীর পূজা অর্চনায় বাধা প্রদান করত না, বরং উৎসাহ প্রদান করত। একদা নমরুদ রাজ দরবারে এসে বসল। তখন তার পরিষদবর্গ ছিল খুবই বিমর্ষ। কেউ কোনরূপ কথাবার্তা না বলে চুপচাপ বসেছিল। অন্যান্য দিন রাজা দরবারে আসার সঙ্গে সঙ্গে পরিষদবর্গ বিভিন্ন রকম কবিতা ও গান গেয়ে রাজার মন তুষ্ট করত। কিন্তু আজকে সকলে ছিল নীরব। তাই রাজা জিজ্ঞেস করল, তোমাদের কি হয়েছে? তোমরা একেবারে বিমর্ষ হয়ে বসে আছো কেন? তখন একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আমরা আজকে পূর্ব দিক থেকে উদীয়মান একটি নক্ষত্র দেখেছি, যা আমরা কোনোদিন আর দেখিনি। এই নক্ষত্রটি যে অশুভ ইঙ্গিত বহন করছে তাতে সন্দেহ নেই। নমরুদ জ্যোতিষীদের কথা শুনে বলল, সেই নক্ষত্রটি কী রূপ এবং উহা কি অশুভ বয়ে আনতে পারে? জ্যোতিষী বলল, জাহাপনা, নক্ষত্রটি প্রমাণ করেছে যে আগামী 2-3 দিনের মধ্যে এক পিতার ওরস থেকে মাতৃগর্ভে প্রবেশ করবে। তাতে এমন এক সন্তান পয়দা হবে যিনি আপনার রাজ্য ধ্বংস করবে, আপনার খোদাই দাবি অসার করে দিবে। জ্যোতিষীর কথা শুনে নমরুদ খুব বিচলিত হয়ে পড়ল। জ্যোতিষীদেরকে নমরুদ জিজ্ঞেস করল, এর প্রতিকার কি আছে? জ্যোতিষীরা বলল, জাহাপনা, এর প্রতিকার আপনিই ভালো জানেন, আমরা প্রতিকারের কোনো পথ দেখছি না। তখন নমরুদ বলল, এখনই রাজ্যময় ঘোষণা করে দাও, আজ থেকে 1 সপ্তাহ কোনো মানুষ যেন স্ত্রী সহবাস না করে। এই আদেশ অমান্যকারীকে চরম শাস্তি দেওয়া হবে। নমরুদের নির্দেশের সঙ্গে সঙ্গে সারা দেশের সর্বসাধারণকে আদেশটি জানিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর নমরুদের রাত্রিকালীন পাহারাদারির চাকরি করতেন। তিনি নমরুদের ঘোষণা শোনার পরে কাম লালসায় অসহ্য হয়ে উঠলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতাও অনুরূপভাবে অধীর হয়ে উঠলেন। এমত অবস্থায় গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের মাতা রাজ দরবারে চলে আসেন এবং নমরুদের মহলে প্রবেশ করেন। সেখানে সে আজরকে তরবারি ও মশাল নিয়ে পাহারারত অবস্থায় দেখতে পান। দারোয়ান ও অন্যান্য পাহারাদারেরা সকলেই ঘুমিয়েছিল। খোদ নমরুদও ঘুমে বিভোর ছিল। এমন সময় আজর নিজের স্ত্রীকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ কে যেন তার হাতের তরবারি ও মশাল ছিনিয়ে নিয়ে বলল, যাও স্ত্রীর সাথে মিলন করে আসো। আজর তখন তড়িৎ গতিতে নিজের শয়ন কক্ষে গেলেন। পিছনে পিছনে তার স্ত্রীও কক্ষে প্রবেশ করলেন। একান্ত নীরবতার মাঝে তাদের উভয়ের মিলন ঘটল। এই মিলনক্ষণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার পৃষ্ঠ হতে তার মাতার রেহেমে বসল। পরক্ষণে আজর স্ত্রীকে সতর্কতার সাথে বাসায় ফিরে যেতে বললেন এবং নিজে নমরুদের মহলে পৌঁছে দেখেন তার বদলি লোকটি মশাল ও তরবারি নিয়ে সেখানে দণ্ডায়মান রয়েছে।
আজরকে দেখা মাত্র মশাল ও তরবারি তার হাতে দিয়ে সে বিদায় হল। সকল কাজের পিছনে আল্লাহ তাআলার কুদরত ছিল সদা সক্রিয়। যেভাবে যা তিনি সম্পন্ন করতে এরাদা করেন সেভাবেই তা সম্পন্ন হয়। নমরুদ জ্যোতির্বিদদের ভবিষ্যৎবাণী শোনার পর সর্বদা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় কাটাত। 3 দিন অতিবাহিত হবার পরে নমরুদ জ্যোতিষীদেরকে ডাকল এবং অশুভ নক্ষত্রের পরবর্তী প্রতিক্রিয়া জানতে চাইল। জ্যোতিষীরা বলল, হে মহান প্রভু, আপনার কঠোর ঘোষণায় তেমন ফলোদয় হয়নি। সেই অশুভ শাস্তি গত পরশুদিন রাত্রে পিতার পৃষ্ঠদেশ হতে মাতার রেহেমে চলে গিয়েছে। নমরুদ জ্যোতির্বিদদের কথা শুনে রাজ্যময় ঘোষণা করে দিল, আগামী 1 বছর পর্যন্ত আমার রাজ্যে যত সন্তান ভূমিষ্ঠ হবে তাদেরকে আতুর ঘরেই মেরে ফেলতে হবে। এবার শুধু ঘোষণা নয়, দেশের সর্বত্র গুপ্তচর পাহারাদার ও সৈন্য মোতায়েন করে দিল, যাতে কোনো গর্ভবতী তার সন্তানকে জীবিত রাখতে না পারে। দেশব্যাপী অভিযান আরম্ভ হলো। দৈনিক শত শত সন্তানকে হত্যা করা শুরু হলো। নমরুদ নিজ খোদাই দাবি টিকিয়ে রাখার নিমিত্তে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে লাগল। দেশের অধিকাংশ মানুষ আকাশের খোদার উপর বিশ্বাসী ছিল। তা দেখে নমরুদ একদা ঘোষণা দিল, আমি আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে হত্যা করব। এই মর্মে সে একপাল পাহাড়ি শকুন এনে ওগুলোকে তালিম দিতে লাগলো। ওরা যেন নমরুদের সাওয়ারি বহন করে আকাশে নিয়ে যেতে পারে এবং সেখানে বসে সে আকাশের খোদার বিরুদ্ধে যুদ্ধ করবে। বাস্তবিকই শিক্ষাপ্রাপ্ত শকুন দ্বারা একদিন সে একটি পালকিতে চড়ে শূন্যে উঠে গেল। কয়েক ঘন্টা পরে সে রাজ দরবারে নেমে এসে বলল, আকাশের খোদাকে আমি হত্যা করে এসেছি। এই দেখো আমার নিক্ষিপ্ত তীরের মাথায় রক্তমাখা। এই কথা বলে একটি রক্তমাখা তীর প্রদর্শনের জন্য সকলের সম্মুখে রেখে দিল। দেশের সকল মানুষ তার অনুগত থাকতে বাধ্য, না হয় জীবন রক্ষা পাবে না ভেবে মানুষেরা রাজার কথায় জিহুজুর জিহুজুর বলে ক্ষান্ত থাকত। নমরুদ সতর্ক প্রহরার মাধ্যমে দেশের অগণিত শিশু সন্তানকে হত্যা করে চলল। এভাবে দীর্ঘ 9 মাস অতিবাহিত হলো। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের প্রসব বেদনা ওঠার উপক্রম হলো। তখন তিনি নমরুদের সৈন্যদের ভয়ে একটি মাঠ অতিক্রম করে এক পার্বত্য এলাকায় এক সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। সেখানে পৌঁছে তার প্রসব বেদনা আরম্ভ হয়। আল্লাহ তাআলার খাস মদদে তিনি সেখানে একটি পুত্র সন্তান প্রসব করেন। সন্তানটির মুখমণ্ডল ছিল চন্দ্রের চেয়েও অধিক উজ্জ্বল। অন্ধকারাচ্ছন্ন গুহা আলোকে উদ্ভাসিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের মাতা সন্তানের মুখপানে চেয়ে কেঁদে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, এই উজ্জ্বলতার রশ্মি দেখে যদি কোনো মানুষ এখানে এসে বাচ্চাকে দেখতে পায় তবে নমরুদের জল্লাদদেরকে ডেকে আনবে এবং ওকে হত্যা করবে। তিনি তখন কি করবেন ভেবে অস্থির হলেন। তিনি তাড়াতাড়ি এক বড় কাপড় দিয়ে বাচ্চাকে জড়িয়ে দিলেন, যেন তার শরীরের উজ্জ্বলতা বাইরে ছড়িয়ে না পড়ে। অতঃপর তিনি বাচ্চাটিকে দুধপান করালেন এবং দীর্ঘ সময় তার মুখপানে তাকিয়ে থাকলেন। এভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হবার পরে তিনি বাচ্চাটিকে আল্লাহ তাআলার হাওলা করে নিজে বাসার দিকে রওনা করলেন। যেহেতু দীর্ঘ সময় বাসায় ও কর্মস্থলে অনুপস্থিত থাকা তার জন্য আরেক বিপদ, তাই তাকে বাধ্য হয়ে রওনা করতে হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা দু চোখের পানি ফেলে বিদায় গ্রহণের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উক্ত গুহায় পৌঁছেন। তিনি প্রথমে একখানি বড় পাথর দ্বারা গুহার মুখ বন্ধ করে দেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টি আঙ্গুলি তার মুখে পুরে দেন। উক্ত আঙ্গুলিদ্বয়ের একটি থেকে দুধ, অপরটি থেকে মধু নিঃসৃত হতে থাকে। মূত্রের কোনো সমস্যা ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তাহে মাত্র একদিন, যেই দিন তার মাতা তাকে দেখতে আসতেন, সেই নির্দিষ্ট দিনে প্রস্রাব ও পায়খানা করতেন, যা তার মাতা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা সপ্তাহে যেই দিন সেখানে আসতেন, সেই দিন গুহার মুখের পাথরখানি সরে যেত। তখন তিনি ভেতরে প্রবেশ করে সন্তানকে কোলে তুলে নিতেন এবং আদর করতেন ও দুধ পান করাতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতা তার সন্তানের প্রতি ঐশী মদত ও রহমতের প্রাচুর্য দেখে অবাক হতেন এবং মনে মনে ভাবতেন, একদিন হয়তো এই ছেলে পৃথিবীর অদ্বিতীয় ব্যক্তিত্বে প্রতিষ্ঠা লাভ করবে। এভাবে একাধারে 7 বছর কেটে গেল। এর মধ্যে নমরুদ জ্যোতিষীদেরকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের বিষয়ে জানতে চাইল। পরে পুণ্য সে জিজ্ঞেস করল, নক্ষত্রের প্রভাবে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে সে কোথায় আছে, তার পরিচয় কি ইত্যাদি। জ্যোতিষীগণ এই কথার কোনো সদুত্তর দিতে সক্ষম হয়নি। তারা বলল, আমাদের গণনায় সন্তানটির জন্মের কথা ধরা পড়ে, কিন্তু এর পরের আর কিছু ধরা পড়ে না। কোথায় সে আছে, তার পরিচয় কি, তা আমরা আদৌ বলতে পারবো না। নমরুদ জ্যোতিষীদের কথায় অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং কয়েকজনকে বন্দী করে কয়েদখানায় প্রেরণ করে। অবশ্য একদিন পরেই আবার তাদেরকে মুক্তি দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর বয়সে একদিন রাত্রিবেলায় গুহার বাইরে এসে আকাশে অসংখ্য তারকা ও চন্দ্র দেখতে পান। তখন তিনি মনে করেন, এই বুঝি আল্লাহ তাআলার রূপ ও সৌন্দর্য। ভোরবেলা যখন তারকা ও চন্দ্র ডুবে গেল এবং সূর্য উদয় হলো, তখন তিনি সূর্য দেখে ভাবলেন, এটা বুঝি আমার প্রভু। পরে যখন সূর্য অস্ত গেল, তখন তিনি বললেন, আমার প্রভু এভাবে ক্ষণে ক্ষণে পরিবর্তন হতে পারে না।
নিশ্চয়ই তিনি এই সমস্তের পরিচালক ও স্রষ্টা। অতঃপর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, হে মানব সন্তান, তোমরা চন্দ্র, সূর্য ও নক্ষত্রের পূজা অর্চনা করছো এবং প্রকৃত আল্লাহর সাথে শিরক করছো। আমি তোমাদের সাথে নেই। আমি এই সমস্ত থেকে মুখ ফিরিয়ে মহান রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করছি, যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, যিনি পবিত্র ও মহান। আমি কখনো মুশরিকদের দলভুক্ত নই। আরও কিছুদিন অতিবাহিত হবার পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্বত গুহা ত্যাগ করে লোকালয়ে চলে আসলেন। সেখানে এসে দেখলেন মানুষ চন্দ্র, সূর্য ও দেবদেবীর পূজা অর্চনা করছে, নমরুদকে খোদা হিসেবে বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। এছাড়া আরও হাজার রকমের অনাসৃষ্টি কার্যকলাপ মানুষের মাঝে বিরাজমান। তখন তিনি মহা দুর্ভাবনায় পতিত হলেন। কি করে মানুষকে দিনের পথে আনা সম্ভব, কি করে জাতির কল্যাণ সাধন করা যায় এবং কি করে মানুষকে অন্ধকারাচ্ছন্নতার পঙ্কিলতা থেকে মুক্তি প্রদান করা যায়। প্রথম দিকে মানুষকে তৌহিদের দাওয়াত দেন এবং দেবদেবীর পূজার অসারতা সম্বন্ধে জ্ঞান দানের চেষ্টা করেন। এতে তিনি মানুষের পক্ষ থেকে তেমন সাড়া পেলেন না। কেউ তার দাওয়াত কবুল করতে সম্মত হল না। অতঃপর তিনি ব্যক্তিগতভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হলেন। তবুও তিনি হতাশ হলেন না, তার প্রচেষ্টা অব্যাহত রাখলেন। একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ প্রিয় পিতা, তোমাদের হাতে তৈরি দেবদেবী কখনো মানুষের প্রভু হতে পারে না। তারা মানুষের ভালো মন্দ কিছুই করতে পারে না। ওইগুলোর পূজা অর্চনা বাদ দিয়ে মহান রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, যিনি জমিন, আসমান, চন্দ্র, সূর্য ও গ্রহ নক্ষত্রের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এ বিষয়ে পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে। ইব্রাহিমের ঘটনা স্মরণ করুন। সে যখন আপন পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করছো? আমি তো তোমাকে ও তোমার দলের লোকজনকে সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। সূরা আনআম আয়াত ৭৪। আজর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, বাঁচা, আমার প্রভু নমরুদ এবং দেবদেবীগণ আমাদের পরম পূজনীয়। দেবদেবীকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কল্যাণ লাভ করতে পারে না। দেবদেবীদের সুবাসিস মানুষের জীবনের পাথেয়। এটা উপেক্ষা করা নিজ অদৃষ্টকে দুর্বিপাকে ফেলার শামিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরের কথা শুনে ক্রোধান্বিত হলেন এবং বললেন, হে পিতা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি অচিরেই তোমাদের মন্দিরে রক্ষিত মূর্তিগুলোকে শায়েস্তা করব। তখনকার দিনে আরব দেশে বছরে 2টি বিরাট মেলা বসত। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশবিশেষ। এখানে আরবি, অনারবি সকল ধরনের মানুষের সমাগম হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি, এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমাগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করে। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে, আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম কারো কথায় কোনো জবাব দিতেন না। সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে তার সঙ্গে মেলায় যাত্রার জন্য বলল, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আজর কয়েকবার বলে শেষে নিজে একাই চলে গেল। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন, হ্যাঁ ছোট বড় দেবদেবীগণ, তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গড়িয়ে দিলেন। ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন। শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুড়ালখানি রেখে তিনি বিদায় নিলেন। শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না। মেলায় মানুষের নিকট সংবাদ পরিবেশিত হলো। তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো। অবস্থা দেখে সকলেই বিমর্ষিত হলো। কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দিবার প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছল। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে ঘাত করার জন্য চলে গেল। এরপর একদল প্রহরী এসে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল। রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। ইতিপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন, তারা একযোগে সকলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের নিকট বলল। নমরুদ এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন।
প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের দরবারে উপস্থিত হলেন। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলোকে ভেঙেছ? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, কে ভেঙেছে তা বড় দেবী যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করুন। নমরুদ বলল, ওরা কথা বলতে পারে না, ওরা এ বিষয়ে কি বলবে? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, যারা কথা বলতে পারে না, মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না, তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে ক্রোধান্বিত হল এবং তাকে কয়েদখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকল। সেখানে সে বলল, আমাদের আদিপুরুষের আরাধনার দেব দেবীর প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদের সদস্যবৃন্দের কেউ বলল, এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আবার কেউ বলল, জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত। আবার কেউ কেউ বলল, তাকে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত, যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় ব্যক্তির কথা নমরুদের মনোপত হল। তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে শুরু করে। তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগলো। মাসাধিক কালের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হলো। অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এতে প্রতিদিন হাজার হাজার মন লাকড়ি এসে সেখানে পৌঁছতে আরম্ভ করল। দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন অশুভক্ষণ দেখে কাষ্ঠে অগ্নিসংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের কাছাকাছি যেতে না পারে। আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে 6 মাইল উপরের উড়ন্ত পাখিও পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা জনে নানা মত দিল। সবশেষ সিদ্ধান্ত হলো একটি উঁচু চরক গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাইসাল্লামকে উঠিয়ে সজোরে নিক্ষেপ করা হবে। সেই মর্মে অল্প সময়ের মধ্যে চরক গাছ বানানো হলো। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জেলখানা থেকে বের করে নমরুদের জামা কাপড় তাকে পরিধান করানো হলো। এর কারণ ছিল, যদি একান্ত কোনো কারণে সে আগুনে না জ্বলে তাহলে যেন নমরুদের জামা কাপড়ের কেরামতি জাহির হয়। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের হাত পা বাঁধা হলো, চরক গাছে ওঠানো হলো। অতঃপর যখন চরক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চরক গাছ ঘুরল না। নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো। শয়তান এই সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা এভাবে চরক গাছ ঘোরাতে পারবে না। এখানে কিছু লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও, তবে দেখবে চরক ঘুরছে। বৃদ্ধের কথা অনুসারে নমরুদ 40 জন যুবক যুবতীকে জেনায় প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল। অমনি কাজ শুরু হলো। আল্লাহর ফেরেশতারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন। তখন চরক ঘোরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরে গেল। সর্বত্র হইচই পড়ে গেল। বহু লোক এসে চরকের রশি ধরল এবং সজোরে টান দিল। অমনি চরক ঘুরতে আরম্ভ করল। চরক ঘূর্ণয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেওয়া হলো তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অগ্নিকে হুকুম দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল। হজরত জিবরাইল আলাইসাল্লাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেশতি জামা পরিয়ে দিলেন। অত্যন্ত সাজসজ্জাপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন। জগ ভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন আল্লাহর তাসবিহ পাঠরত ছিলেন। জিবরাইল আলাইসাল্লাম এসে তাকে জিজ্ঞেস করলেন, তার কোনো কিছুর প্রয়োজন কিনা? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন, তার কোনো কিছুর প্রয়োজন নেই। যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন, এই বিশ্বাস তার আছে। তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল তখন তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে বলছিলেন, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, প্রশংসা একমাত্র আপনার জন্যই, সার্বভৌমত্ব আপনারই, আপনার কোনো অংশীদার নেই। কঠিন সেই মুহূর্ত ঘনিয়ে এলো। তাকে আগুনে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকেন, হে আল্লাহ, আকাশে আপনি একাই এবং জমিনে আমি একাই আপনার দাসত্ব করি, অর্থাৎ আপনি একাই সার্বভৌমত্বের মালিক এবং আমি একাই আপনার গোলামি করছি। অন্য সব মানুষ আপনার সাথে শিরক করছে। এরপর আল্লাহ বিরোধী বাতিল শক্তি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করল। আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম তত্ত্বাবধায়ক। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার সৃষ্টি আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর আরামদায়ক ও নিরাপদ হয়ে যাও। এই ঘটনাটি পবিত্র কোরআনে এইভাবে উল্লেখ করা হয়েছে, আমি বললাম, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং শান্তিস্বরূপ হয়ে যাও ইব্রাহিমের প্রতি।
তারা ইব্রাহিমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া আয়াত 69-70। পবিত্র কোরআনের অন্যত্র এই ঘটনা এভাবে বর্ণিত হয়েছে। তারা বলল, এর জন্য একটি স্থান তুমি নির্বাচন করো এবং তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। তারপর তারা তার সাথে হীন আচরণ করতে ইচ্ছা করল। আমি তার মোকাবেলায় তাদেরকে হীন ও অপদস্থ করলাম। আর ইব্রাহিম বললেন, আমি আমার প্রভুর দিকে যাচ্ছি, অতি দ্রুত তিনি আমাকে পথ প্রাপ্ত করে দেবেন। সূরা সাফফাত আয়াত 97-99। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন। তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বটে, কিন্তু তাতে তাপ নেই। তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুলবাগানে পরিণত হয়েছে। এমনকি নমরুদ যেসব শুকনা কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করেছিল, সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশু পক্ষী সকলে অনাহারী থেকে বুক ভাসিয়ে কাঁদল। পক্ষীকুলেরা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে আত্মহুতি দিবার মানুষে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী ফুলবাগানে এসে পরম তৃপ্তি লাভ করল। অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার গুণ কীর্তনে বিভোর হল। আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর 4 তলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল। নমরুদ যখন দেখল ইব্রাহিম আলাইহিস সালাম এক উঁচু আসনে বসে মহা আরামে তাসবিহ পাঠ করছে, তখন চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে। ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই। এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল, সেগুলোতে পাতা ফুল ফল গজিয়ে অপরূপ শোভা বর্ধন করছে। তখন সে আর সহ্য করতে পারল না। সে ভাবল, এবার তার খোদাই দাবিসহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন। তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল। সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ শুরু হলো। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপরে মেঘের মতো ছায়াদান করতে শুরু করল। নমরুদের সঙ্গে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অনলে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট আয়োজন করেছ, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো। নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। ক্ষণিক পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল বটে, তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো। সে সোজা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন। নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল। তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নির্বলে মনে হলো, যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখেনি। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো, তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছু মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল। পরবর্তীকালে একদিন এই কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্য অধিকার লাভ করেছিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করেছে। এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল ও বিদ্বান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করল। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করল। যারা একবার সেখানে যায়, তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে, লোকের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে। নমরুদ অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে অচিরেই স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে। তাই সে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে স্থির করল। হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির। সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল। অতঃপর নমরুদের নিকট এসে বলল, জাহাপনা, অগ্নি একটি দেবতা, আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে।
যার ফলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দগ্ধ করা সম্ভব হলো না। অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা শুরু করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। হামান এই পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার দুটি চোখ আগুনে জ্বলে যায়। তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় জাদুকর, তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ নেই। এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন। নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল, এখন শুধু তোমার চক্ষু গিয়েছে, তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষু রক্ষা পাবে না। এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলাইহিস সালামকে নীরবে দেশ ত্যাগের ফন্দি আঁটতে লাগল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি। অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা একটি বা দুইটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক করে 5টি বড় পরীক্ষার সম্মুখীন করেন। এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন, দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ, তৃতীয়টি ছিল জালেম রাজা কর্তৃক তার স্ত্রী অপহরণ, চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ, পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কোরবানি করা। সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন, যার পরিণামে আল্লাহ তাআলা তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেন এবং খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন। সকল নবী রাসূলগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। আল্লাহ তাআলার নির্দেশ না আসা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যেই কাটালেন। একাধারে 40 দিন অতিবাহিত হবার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে আর বিলম্ব না করে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার জন্য সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল। সবাই এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, তার কুশলতা জিজ্ঞেস করলেন। এই সমস্ত লোকের মধ্যে অধিক সংখ্যক ছিলেন মুসলমান, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে মুসলমান হয়েছেন অথবা আল্লাহর প্রতি ঈমান এনে দূরে বসে কালিমা পাঠ করেছেন। এছাড়া অনেক কাফের মুশরিকও অবস্থা দেখার জন্য সেখানে হাজির হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার উজ্জ্বলতা কয় দিনে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল, যাতে করে অনেক লোক প্রথম দৃষ্টিতে তাকে চিনতেই পারেনি। নমরুদের আত্মীয় স্বজনেরাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য সেখানে সমবেত হয়েছিল। বহু লোক সমাবেশে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। নমরুদ যদিও ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে মনে মনে আশা পোষণ করেছিল, কিন্তু অবস্থা ও পরিস্থিতি দেখে সে খুব ভীত হয়ে পড়ল। কি করতে গিয়ে কি হয়, না হামানের মতো চক্ষু ঝলসে যায়, নাকি অন্য কোনো বিপদ ঘটে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাকে খুব ইতস্তত করতে হলো। এক পর্যায়ে বদদুয়ার ভয়ে সে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, তোমার খোদাকে আমি শ্রদ্ধা করি, আমি কয়েক শত উট কুরবানি করতে চাই এবং কয়েক লক্ষ রৌপ্য মুদ্রা গরিব মিসকিনকে দান করার নিয়ত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে বললেন, আমার খোদা ঘুষ খান না, তিনি মুশরিকদের দান গ্রহণ করেন না। তুমি প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, পরে দান সদকা করো। আল্লাহ তাআলাকে লোভ দেখানোর চেষ্টা করো না, তিনি মানুষের অন্তঃস্থলের সব খবর পরিজ্ঞাত আছেন। তোমার যত অর্থ সম্পদ রয়েছে তা সবই আল্লাহ তাআলার দান, তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে রাজ্যচ্যুত করে ফকির বানিয়ে দেন। আমি তোমাকে সেই করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাই গভীরভাবে চিন্তামগ্ন হল। সে মনে মনে ভাবল, তার খোদাই দাবি ও বিশাল রাজ্যের একচ্ছত্র মালিকানা ত্যাগ করে ইব্রাহিম আলাইহিস সালামের খোদার দাসত্ব গ্রহণ করা এবং বালক ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকারপূর্বক তার অনুগত হওয়া নমরুদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই ইব্রাহিম আলাইহিস সালামের কথার কোনো জবাব না দিয়ে সে নিজ মহলে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ও জনসাধারণের সাথে কথাবার্তা সমাধা করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ভক্তবৃন্দারা তাকে সিরিয়া যেতে বাধা দিলেন এবং তার আগামী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের ওয়াদা দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথার জবাবে বললেন, নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার উপর, কোনো মানুষের উপর তাদের নিরাপত্তা নির্ভর করে না। দ্বিতীয়ত, নবীদের পক্ষে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার বিধান নেই। দাওয়াতি কাজে তাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে বিভিন্ন স্থানে যেতে হবে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। অতএব তোমরা আমাকে আপাতত বিদায় দাও, আবার দেখা হবে। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার পথে রওনা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানায়ে ওজা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে। অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে ঘটনা জানার কৌতূহল জাগল।
তিনি জনৈক ব্যক্তিকে এভাবে জনযাত্রার উদ্দেশ্য জিজ্ঞাসা করলেন। পথিক উত্তর দিল, আজ 7 দিন যাবৎ এই রাজ্যের বাদশার একমাত্র কন্যা নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই মর্মে প্রতিদিন রাজদরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমায়েত হতে থাকে। এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেনি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খবর শুনে বৈঠকে উপস্থিত হবার ইচ্ছা করলেন এবং সাধারণ পোশাকেই অন্যান্য যাত্রীদের সাথে রাজ দরবারের দিকে রওনা করলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজ দরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। সম্মুখের আসন অনেক দূরের কথা, সমাবেশের মাঝেও কোনো স্থান ফাঁকা ছিল না যেখানে তিনি একটু বসতে পারেন। পরিশেষে সবার পিছনে এক নিভৃত কোণে একটু বসার জায়গা করে নিলেন। কিছু সময় পরে দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। অতঃপর মণিমুক্তা খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের এক দিক থেকে সম্মুখে চলতে আরম্ভ করলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এইভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন এবং এক নাগারে বেশ কিছু সময় তার প্রতি তাকিয়ে রইলেন। অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাজটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল। সহচরী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানায় নিয়ে গেল। এদিকে রাজার নিকট খবর পৌঁছে গেল তার কন্যা বর পছন্দ করেছেন। এই কথা শুনে রাজা ঘোষণা দিলেন, অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে। অতএব সকলকে রাজ দরবারে উপস্থিত হবার জন্য দাওয়াত দাও। রাজার ঘোষণার ফলে অল্প সময়ের মধ্যে রাজ দরবার লোকে লোকারণ্য হয়ে গেল। খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হল। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। তাকে দেখলে মনে হয় যেন ফেরেশতার চেহারা। এত রূপ কোনো মানুষের থাকা সম্ভব নয়। ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করল রাজকন্যা যথাযোগ্য বর পছন্দ করেছেন। ইতিমধ্যে রাজা তার কন্যা ও নতুন দুলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলে অভিবাদন জানালেন। এদিকে গায়ক বাদ্যবাজনা সহকারে গান আরম্ভ করে দিল। অন্যদিকে বাইজি অভিনব ভঙ্গিতে নাচ শুরু করল। আনন্দ ফুর্তিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাবি শ্বশুর রাজাধিরাজের নিকট পৌঁছে বললেন, মহাত্মন, আমি একজন মুসলমান, আমার বিবাহ ইসলামী পদ্ধতিতে হওয়াই বাঞ্ছনীয়। অতএব দয়াপূর্বক গান বাজনা ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব। রাজা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আমরা আপাতত নাচ গান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা করি, পরে আনন্দ ফুর্তি করা যাবে। রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে বিবাহের কার্যাবলী সমাধান করা হলো। প্রচুর খাদ্য সামগ্রী দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হলো। এভাবে এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ কার্য সমাধা করা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজকন্যার বর হিসেবে সারা রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন। আরাম আয়েশের আর কোনো শেষ নেই। চাকর নকর দাসদাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাকত। এভাবে এখানে তার বেশ কিছুদিন কেটে গেল। তারপর তিনি নবুয়তির দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তার স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সায়েরা, মতান্তরে সারা। হযরতে সায়েরা তার স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তার সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে তার পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন। সায়েরা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন। রাজা কন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন। রাজার অনুমতি লাভের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। তাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং প্রচুর স্বর্ণরৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো, যেন পথিমধ্যে তাদের কোনো অসুবিধা না হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী ও 2 জন প্রহরী নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। একদিন এক রাত পরে যখন তারা গিয়ে মিশরের সীমানায় পৌঁছল, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা নবীর পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হয়ে বলল, মিশরের রাজা চরিত্রহীন কামুক এবং জালেম। সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে। কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সেই পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নেওয়া হয় এবং সুন্দরী রমণী দেখলে তা আর কথাই নেই। তাকে রাজার উপভোগের জন্য অবশ্যই বালাখানায় নিয়ে যেতে হবে। অতএব তোমরা তোমাদের গতিপথ পরিবর্তন করো।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকদের কথা শুনে খুবই চিন্তিত হলেন। তবুও তাকে আল্লাহ তাআলার নির্দেশের পরিপ্রেক্ষিতে সিরিয়া যেতেই হবে। সিরিয়া যাবার আর কোনো পথ ছিল না। তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি বক্সে বন্দি করে পথ চলতে আরম্ভ করলেন। কিছুদূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করল এবং বলল, তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও, এবং এই বক্সে কি আছে তা আমাদের দেখতে হবে। এই বলে তারা বক্স খুলতে আরম্ভ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, টাকা পয়সা যা আছে তা সমুদয় তোমরা নিয়ে যাও, কিন্তু বক্সটি খোলো না। প্রহরীরা তার কথায় আমল দিল না। বক্সটি খুলে ফেলল এবং দেখল বক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা। বাস্তবিক পক্ষে হযরতে সায়রা ছিল অসাধারণ রূপবতী। তিনি নাকি তখনকার দিনে অদ্বিতীয় সুন্দরী বলে খ্যাত ছিলেন। তাই কে আগে রমণীকে নিয়ে রাজদরবারে পৌঁছবে তা নিয়ে ভীষণ প্রতিযোগিতা শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রহরীদ্বয় পিছনে পিছনে রওনা করলেন। ক্ষণিকের মধ্যেই তারা রাজ দরবারে পৌঁছে রমণীকে রাজার সম্মুখে হাজির করল। রাজা এত সুন্দর রূপসীকে দেখে অত্যন্ত খুশি হল। প্রহরীদেরকে বড় রকমের পুরস্কার দিলেন। অতঃপর রাজা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, এই রমণী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, স্ত্রী হয়। রাজা বলল, তোমার স্ত্রীকে আমার হাওলা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তা সম্ভব নয়। তখন রাজা বলল, তোমার আর মতামতের প্রয়োজন নেই, সে আমার শয্যাসঙ্গিনী হয়ে থাকবে। রাজা তখন তার দাস দাসীকে হুকুম দিল, তারা সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাধনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে যেন তার কাছে নিয়ে আসে। দাস দাসীরা রাজার হুকুম অনুসারে হযরতে সায়রাকে অন্দরমহলে নিয়ে গেল। এ সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজ দরবারের বৈঠকখানায় বসেছিলেন। আল্লাহ তাআলা তার অপূর্ব করুণায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখের সমস্ত পর্দা উন্মোচিত করে দিলেন, যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পেলেন। এমনকি দাসদাসীরা ও অন্যান্য লোকেরা তার সাথে কি ব্যবহার করছে তাও তিনি প্রত্যক্ষ করতে সক্ষম হলেন। হযরতে সায়রাকে দাসদাসীরা উত্তম রূপে গোসল করালো, আতর গোলাপ ও প্রসাধনী লাগিয়ে আরও সুন্দর করে তুলল। সর্বশেষে জরির পোশাক পরিচ্ছদে তাকে ভূষিত করল। তখন তার উজ্জ্বলতায় চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হল। এরপরে সায়রাকে এনে রাজার সম্মুখে উপস্থিত করল। রাজা যুবতীর সৌন্দর্য দেখে বলল, এসো রূপসী, আমার কাছে এসো। তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে দেখিনি, তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হল। অমনি রাজার দুখানি হাত অবশ হয়ে গেল। রাজা তখন পিছনের দিকে চলে আসলো এবং সায়রাকে অনুরোধ করে বলল, হে সতী নারী, তুমি আমাকে মুক্তি দাও, আমার বিপদ দূরীভূত করো, আমি আর তোমাকে স্পর্শ করব না। সায়রা তখন তার জন্য দোয়া করলেন। রাজা হাতের শক্তি ফিরে পেল। তারপর দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে বসে রইল। রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে গেল। অমনি দুখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে কেড়ে গেল। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পুনরায় সায়রার নিকট দোয়া প্রার্থনা করল। সায়রা বলল, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার পরিণাম ভয়াবহ, অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী একজন অদ্বিতীয় নবী, তিনি সম্মুখে বৈঠকখানায় বসা আছে, তার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অন্দরমহলে ডেকে আনা হলো। চাকর নকর লস্কর কর্মচারী সকলে রাজার অবস্থা দেখল এবং পাপের প্রায়শ্চিত্ত রাজাকে ভুগতেই হবে বলে সকলেই আলোচনা সমালোচনা শুরু করল। রাজ দরবারের সকল কর্মচারী রাজার দুর্গতি দেখে খুব ভীত হয়ে পড়ল, কারণ এই অত্যাচারী রাজার আজ্ঞাবহ হিসাবে তারা এযাবৎ যেসব অন্যায় করেছে তার প্রতিফলন ভোগ করতে হলে সকলেই মহাবিপদের সম্মুখীন হতে হবে। তাই তখন থেকে সকলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে শুরু করল এবং তার আজ্ঞাবহ হিসাবে হুকুমের অপেক্ষায় তার চতুর্দিকে ভিড় জমিয়ে থাকল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন রাজার দুটি চোখ অন্ধ হয়ে গেল, জিহ্বা আড়ষ্ট হয়ে এল, সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেল। রাজার আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ লোকে অবস্থা দেখে দরবার ছেড়ে পালিয়ে গেল। কর্মচারীদের অধিকাংশ অনুরূপ বিভিন্ন পন্থায় আত্মরক্ষার ব্যবস্থা নিল। যে যেখান থেকে পারল সরে গেল। রাজার শুধুমাত্র কথা বলার শক্তিটুকু বাকি ছিল, কিন্তু নড়াচড়ার কোনো শক্তি তার ছিল না। এমতাবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে পেয়ে রাজা বলল, হে মহামানব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে বিপদ থেকে মুক্ত করুন। আমি এখন থেকে আপনার অনুগত হিসেবে জীবনযাপন করতে চাই। আমি আজ থেকে আমার রাজ্য আপনাকে সমর্পণ করলাম। আমি আর কোনোদিন রাজতখ্তে বসব না, এটা সম্পূর্ণ আপনার। আপনার স্ত্রীর সঙ্গে আমি যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন। আমি আর জীবনে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না। আমাকে আপনি তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন। এই বলে রাজা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল।
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজার কাকুতি মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না। তিনি দুরাকাত নামাজ আদায় করে রাজার মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। মহান রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে রাজা বিপদমুক্ত হল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার নিকট কত বড় মর্যাদার অধিকারী তা বুঝতে রাজার আর বাকি রইল না। তাই সে অল্প সময়ের মধ্যে তার পরিষদবর্গ, সেনাবাহিনীর লোকজন ও সকল কর্মচারীকে রাজ দরবারে সমবেত হবার জন্য নির্দেশ দিলেন। রাজার আদেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রাজ দরবার লোকে পরিপূর্ণ হয়ে গেল। রাজা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে রাজ দরবারে তাশরিফ নিতে অনুরোধ জানালো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজার আমন্ত্রণে রাজ দরবারে উপস্থিত হলেন। তখন রাজা দাঁড়িয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলল, আমি আপনাদের রাজা ও শাসনকর্তা হিসাবে দীর্ঘদিন যাবৎ মিশরের সিংহাসনে সমাসীন ছিলাম। এর মধ্যে আমার কথা ও ব্যবহারে অনেকে মনে কষ্ট পেয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকে ন্যায় বিচার পাননি। আমি আজকে আমার অপরাধের জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আজ থেকে আমি আর মিশরের শাহী মসনদের অধিকারী নই। আজ থেকে এই মসনদের অধিকারী হবেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আদেশ এখন থেকে কার্যকর হবে। উপস্থিত সকলে রাজার বক্তব্য শুনে হর্ষোৎফুল্ল মনে করতালির মাধ্যমে নবীকে স্বাগত জানালো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাঁড়িয়ে বললেন, আমি দ্বীনের দাওয়াতের কাজ করে থাকি, এটাই আমার প্রধান দায়িত্ব। রাজ্য পরিচালনা আমার প্রধান দায়িত্ব নয়। অতএব আমি মিশরের রাজকার্য পরিচালনার জন্য রাজার উপর দায়িত্ব অর্পণ করলাম। বিশেষ করে রাজা যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছে তখন রাজ্যময় ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। অতএব আমি তাকে রাজ্যের অর্ধেক শাসন করার দায়িত্ব অর্পণ করলাম। এবারেও বিপুল করতালির মাধ্যমে সকলে নবীর প্রস্তাবকে স্বাগত জানালো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমহলের এক বিরাট প্রাসাদে অবস্থান নিলেন। রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন। রাজ্য থেকে দুর্নীতি, অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেবার ব্যবস্থা করলেন। আল্লাহর আইন অনুসারে যেন দেশের সকল কাজ পরিচালিত করা হয় তার জন্য কঠোর নির্দেশ দিলেন। রাজা নবীর বদান্যতার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করল। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ও সায়রার সম্মুখে হাজেরা নাম্নী এক যুবতীকে এনে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার সুক্রিয়া হিসাবে আমি আমার এই সতীবাদীটিকে আপনাদের উপহার দিলাম। এই মহিলা অত্যন্ত সৎ প্রকৃতির ও ধর্মপরায়ণ। আমি দুষ্ট মন নিয়ে যতবার তার দিকে হাত বাড়িয়েছি ততবার আমার হাত অবশ শক্তিহীন হয়ে পড়েছে। পরে মহিলার নিকট ক্ষমা প্রার্থনা করে সুস্থতা লাভ করেছি। অতএব এই যোগ্য মহিলা আপনাদের পরিবেশেই সঙ্গতিপূর্ণ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজার এই দান সাগ্রহে কবুল করলেন। বিবি হাজেরা বংশগত দিক দিয়ে বাদী ছিলেন না। সেই যুগে পরাজিত পুরুষ মহিলাদেরকে দাসদাসী রূপে গণ্য করা হতো। এছাড়া চুরি ও হাইজেক করা মানুষদিগকে দাসদাসী করে রাখা হতো। তার মধ্যে রাজপুত্র, রাজকন্যা, ধনী বণিক ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততি অন্তর্ভুক্ত থাকত। হজরত হাজেরাও সম্ভবত সম্ভ্রান্ত কোনো নবী অলির ঘরের সন্তান হবেন, যাতে জালেম রাজা বহু চেষ্টা করা সত্ত্বেও কোনোদিন তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সায়রা ও হাজেরাকে নিয়ে দীর্ঘদিন মিশরে অবস্থানের পরে কেনান যাত্রার এরাদা করলেন। ইতিমধ্যে মিশরের রাজাকে তিনি একজন খাঁটি ইমানদার রূপে গড়ে তুলতে সক্ষম হলেন। রাজা তার রাজ্যে ইনসাফ প্রতিষ্ঠা ও দ্বীনের প্রচার কার্যে অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। আল্লাহ তাআলার অনুগ্রহে শেষ পর্যন্ত রাজা একজন অলির পর্যায়ে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সপরিবারে মিশর ত্যাগ করলেন। কেনান পৌঁছে তিনি সেখানে দীর্ঘদিন অবস্থান নিলেন না। কয়েকদিনের মধ্যে তিনি ফিলিস্তিন যাত্রার উদ্যোগ নিলেন। মরুময় দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ফিলিস্তিন গিয়ে পৌঁছলেন। ফিলিস্তিনের বর্তমান নাম জেরুজালেম। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম পৌঁছে সেখানকার আবহাওয়া ও পরিবেশ অনুকূল দেখলেন। তাই তিনি সেখানে স্থায়ী বসবাসের নিয়ত করলেন। বিবি সায়রা ও হাজেরাকে নিয়ে তিনি ইবাদত বন্দেগী ও দ্বীন প্রচারের কাজে সর্বদা ব্যস্ত থাকতেন। বিবি হাজেরা ছিলেন আল্লাহ তাআলার একজন উচ্চ পর্যায়ের নেককার বান্দি। তিনি দিনের বেলায় স্বামীর খেদমত করতেন এবং রোজা রাখতেন, আর রাত্রিবেলায় সারা রাত জেগে থেকে নফল নামাজ আদায় করতেন। তার সন্তানদের মধ্য থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। ফিলিস্তিন আগমনের পরে তিনি সেখানে অনেক দালান কোঠা নির্মাণ করেন, ইবাদতখানা তৈরি করেন। আল্লাহ তাআলা এই সময় হজরত জিবরিল আলাইহিস সালাম মারফত বেহেশত হতে এক খণ্ড পাথর পাঠিয়ে দেন। এই পাথরকে কেবলা হিসাবে গ্রহণ করে নামাজ আদায় করার নির্দেশ দেন। দীর্ঘদিন যাবৎ পাথরখানি খোলা অবস্থায় রাখা হয়। পরবর্তী সময় মসজিদে আকসা তৈরি করে তার মধ্যে রেখে দেওয়া হয়। তখন থেকে মানুষ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতে থাকে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে দ্বীনের প্রচারের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেন।
সেখানে এক বিরাট জামায়াতের মানুষ ইসলাম গ্রহণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করে নেয়। জায়গাটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য খুবই নিরাপদ ও আরামদায়ক। নবীদের জিন্দেগি আরাম আয়েশের জন্য নয়। তাই আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো, হে নবী, তুমি বেবিলন চলে যাও এবং নমরুদকে পুনরায় ইসলাম গ্রহণের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে আর বিলম্ব করার চিন্তা করলেন না। যদিও সায়রা ও অন্যান্য সঙ্গী সাথীগণ কিছুদিন অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিকে কর্ণপাত না করে সোজা বেবিলনের পথে রওনা করলেন। কয়েকদিন ধরে অনেক কষ্ট করে তিনি নমরুদের রাজ্যে গিয়ে পৌঁছলেন। নমরুদ ইতিমধ্যে নবীর অবর্তমানে তার নাস্তিক সহচরদের কান কথায় নিজ খোদাই দাবির ক্ষেত্রে যথেষ্ট মজবুত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার তাকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন তার প্রতি ভীষণ ক্ষিপ্ত হয়ে বলল, ইব্রাহিম, তুমি আমাকে আর বিরক্ত করো না। আমি আমার খোদাই দাবির ক্ষেত্রে অনর। তুমি অযথা সময় নষ্ট করে এখানে পুনরায় কেন এসেছ? আমি তোমার খোদাকে হত্যা করেছি। আমার নিক্ষিপ্ত সেই রক্তমাখা তীর সারা দেশের মানুষ দেখেছে। অতএব তোমার সে মরা খোদার ভয় আমি করি না। তুমি এবার যদি আমাকে অধিক উত্ত্যক্ত করো, তাহলে আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে বললেন, হে নমরুদ, তুমি যে অর্থ সম্পদের গর্বে খোদাই দাবি করছো, তা সবই মহান প্রভুর দান। তিনি ইচ্ছা করলে তোমার সমস্ত সম্পদ ছিনিয়ে নিতে পারেন এবং তোমাকে যে কোনো সময় কঠিন বিপদের সম্মুখীন করতে পারেন। তার মোকাবেলা করা তোমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। অতএব সমস্ত অহমিকা পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনো। তিনি যদি তোমার উপর বিরূপ হন, তাহলে তোমার শক্তি ও অর্থের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আর সময় নষ্ট করো না। তোমার জীবনের অন্তিম সময় প্রায় এসে গেছে। আমি তোমাকে শেষবারের মতো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং কর্কশ স্বরে বলল, ইব্রাহিম, তুমি ও তোমার খোদা আমার রাজ্য থেকে চলে যাও, না হয় আমার সঙ্গে মোকাবেলা করার জন্য সম্মুখে হাজির হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, তুমি আমার মহান আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও? তবে প্রস্তুত হও। কবে কোথায় এই মোকাবেলা হবে বলে দাও। নমরুদ বলল, হা, উত্তম প্রস্তাব। আসো, সকল বোঝাপড়া চূড়ান্ত হবে যুদ্ধক্ষেত্রে। এই বলে নমরুদ তখন থেকে সৈন্যদের প্রস্তুতি নিতে আদেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিমর্ষ বদনে সেখান থেকে নিজ আত্মীয় স্বজনদের নিকট ফিরে এলেন। আত্মীয় স্বজনদের কেউ কেউ ইব্রাহিম আলাইহিস সালামকে আদর করল এবং প্রাণ দিয়ে যত্ন করল, আবার কেউ কেউ বিরোধিতা করতেও ছাড়ল না। নমরুদ ঘোড়সওয়ার পদাতিক ও যন্ত্র বিশেষজ্ঞ সৈনিকদেরকে 3 দিনের মধ্যে বেবিলনের উন্মুক্ত ময়দানে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিল। মহারাজার হুকুম অনুসারে সারা দেশে সমর সজ্জা আরম্ভ হল। সেনাবাহিনীকে তৃপ্তিদানকল্পে মহিলা ব্যাটালিয়ন পর্যন্ত ময়দানে হাজির করতে কসুর করল না। 2 দিনের মধ্যে বেবিলনের উন্মুক্ত ময়দান সেনা ছাউনিতে ভরে গেল। 18 বর্গ মাইল জুড়ে সেনাবাহিনী তাঁবু খাটাল। সেখানে সাধারণ সৈন্য, ডাক্তার, নার্স, বৈজ্ঞানিক ও প্রমোদ বালাদের সাথে 8 লক্ষ বর্ম পরিহিত অশ্বারোহী সৈন্য মোতায়েন ছিল। সে এক বিশাল আয়োজন। নমরুদ সেনা মোতায়েনের কাজ সমাপ্ত করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খবর দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সম্মুখীন হলে সে বলল, কোথায় তোমার খোদা এবং কোথায় তার সৈন্য সামন্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যে সামান্য প্রস্তুতি নিয়ে আমার খোদার মোকাবেলা করার জন্য অগ্রসর হয়েছ, এটা অত্যন্ত হাস্যকর। আমার খোদা ইচ্ছা করলে ক্ষুদ্র প্রাণী মশক দ্বারা তোমার এই বিশাল বাহিনী নিমিষের মধ্যেই খতম করে দিতে পারেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে এক অট্ট হাসি দিয়ে বলল, তোমার খোদার ক্ষমতা থাকলে সম্মুখে আসতে বলো। তোমার খোদাকে আমি অনেক পূর্বেই খতম করেছি। এখন যদি তার কিছু সেনা সৈন্য থাকে, তাও আমরা এক পলকে ধূলিসাৎ করে দেব। এরপর নমরুদ বলল, ইব্রাহিম, ভালো করে ভেবে দেখো, মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রান করার পরিণাম তোমার জন্য বিপজ্জনক। তার চাইতে বরং তুমি আমাকে খোদা বলে স্বীকার করে নাও। এটা তোমার জন্য সর্বোত্তম বলে আমি মনে করি। আমি তোমাকে 5টি রাজ্যের অধিপতি করে উহার শাসন ভার তোমার হাতে তুলে দেব। তুমি সেখানে স্বাধীনভাবে মহা আরামে রাজত্ব করবে এবং সুখে দিন কাটাবে। তোমার চাকর নকর দাসদাসীর প্রাচুর্য সহ ধন সম্পদের পাহাড় তোমার পায়ের নিচে পড়ে থাকবে। চিরদিনের জন্য তোমার ও আমার মাঝে এক শুভ সুহৃদ্যতা বজায় থাকবে। এমনকি তুমি যদি চাও, তবে আমি আরও 10-20টা রাজ্য তোমাকে অর্পণ করব। আমি আমার নিজের কসম খেয়ে তোমাকে এই অঙ্গীকার দিচ্ছি। পৃথিবী লয় হয়ে যেতে পারে, কিন্তু আমার অঙ্গীকার সামান্যতম ব্যতিক্রম হতে পারে না। যদি তুমি আমাকে বিশ্বাস করতে না পারো, তাহলে এখনই আমি আমার সমাবেশকৃত সেনাবাহিনীদের মোকাবেলায় সমস্ত কথা লিখে দিতে সম্মত আছি। অতএব বিষয়টি শেষবারের মতো একবার ভেবে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথায় অগ্নিশর্ম হয়ে উঠলেন এবং কঠোর ভাষায় বললেন, হে আল্লাহর গজবী বান্দা, তুমি আমাকে ধন সম্পদ ও রাজ্যের প্রলোভন দেখাচ্ছ। তুমি জেনে নাও যে আমি আল্লাহর নবী।
নবীদের দোয়া কখনোই বিফল হয় না। অতএব তুমি সাবধান হয়ে যাও। 3 দিনের মধ্যে আল্লাহর গজব এসে তোমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে দ্রুত বিদায় হলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বিশ্রামাগারে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নমরুদের ধ্বংসের জন্য দোয়া করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মোনাজাত শেষ না হতেই সেখানে হজরত জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। তবে কী ধরনের গজব আপনি কামনা করেন তা আমাকে বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি মশক দিয়ে নমরুদের মহাপরাক্রমশালী সৈন্যদেরকে খতম করার আজ্ঞা প্রার্থনা করছি। হজরত জিবরাইল আলাইহিস সালাম এই কথার উত্তরে বললেন, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনার মতামতের গুরুত্ব দিয়ে কাজ সমাধা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি আগামী পরশুদিন মশককুলকে দাওয়াত দিব। তবে সেখানে সংখ্যায় কত মশার প্রয়োজন বলে আপনি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই বিষয়ে আমার জ্ঞান নেই, তবে এক একটি মশা একজন ব্যক্তির জন্য অপরিহার্য বলে আমি মনে করি। হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, জনসংখ্যার ভিত্তিতে যদি প্রেরণ করতে হয় তবে 60 লক্ষ মশক সেখানে প্রেরণ করতে হবে। যাই হোক, সেই বিষয়ে আমি নমরুদের সৈন্য সংখ্যা অনুসারে বরাদ্দ করে দিব। এ বিষয়ে আপনার ভাবনার প্রয়োজন নেই। আপনি গিয়ে বিশ্রাম গ্রহণ করুন এবং নমরুদকে পরশুদিনের কথা বলে দিন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথায় আশ্বস্ত হলেন এবং নমরুদকে খবর পাঠিয়ে দিলেন যেন সে তার ফৌজ নিয়ে পরশুদিন ময়দানে উপস্থিত থাকে। নমরুদ নবীর খবর পেয়ে তার উজির হামানকে ময়দানে পাঠিয়ে দিল এবং রণসজ্জার প্রস্তুতির ক্ষেত্রে যা বাকি ছিল তা তড়িৎ সমাধা করার জন্য জোর তাগিদ দিল। মহারাজার জরুরি নির্দেশ পেয়ে প্রধান সেনাপতি যুদ্ধের ধরন জানার জন্য নমরুদের দরবারে উপস্থিত হল এবং নমরুদের নিকট জিজ্ঞাসা করল, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কারা যুদ্ধ করবে এবং কিভাবে সেই যুদ্ধ চলবে। নমরুদ বলল, বিষয়টি আমিও বিস্তারিতভাবে জানি না, তবে ইব্রাহিমের কথা অনুসারে যতটুকু ধারণা করেছি তাতে মনে হয় কোনো মানুষ অস্ত্রশস্ত্র নিয়ে তোমাদের মোকাবেলা করবে না। মশা মাছি জাতীয় কোনো প্রাণীর প্রাদুর্ভাব হতে পারে। এ বিষয় তোমরা আগামী পরশুদিন ভোর থেকে যুদ্ধের দামামা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলবে, যাতে করে ক্ষুদ্র প্রাণীরা ভয়ে আর কাছে আসতে না পারে। পরবর্তী পর্যায়ে যদি এগুলো একান্ত কাছেই এসে যায় তাহলে 2 হাতে চোর মেরে ওগুলোকে খতম করে দিবে। কোনো ভারী অস্ত্রের আর প্রয়োজন হবে না। মশার কি শক্তি আছে তা তোমাদের বলার অপেক্ষা রাখে না, তাই আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমার মনে হয় 8 ঘন্টার মধ্যে যুদ্ধের কাজ শেষ করে তোমরা সকলে নিরাপদে দরবারে এসে পৌঁছে যাবে। সেনাপ্রধান নমরুদের কথা শুনে নিশ্চিন্ত মনে হেসে দিয়ে বিদায় হল। এর মধ্যে মাঝখানে একদিন পার হয়ে গেল। যুদ্ধের দিন ভোর থেকে নমরুদের সৈন্যরা দামামা ও যুদ্ধবাজনা বাজিয়ে ময়দান কাঁপিয়ে তুলল। এমন সময় দেখা গেল আকাশে একখণ্ড কালো মেঘখণ্ড যেন দ্রুত এদিকে আসছে। আর একটু পরে দেখা গেল ঠিকই মেঘখানা যেন যুদ্ধ ময়দান ঘিরে ফেলেছে। অল্পক্ষণ পরই দেখা গেল সেনাবাহিনীর মাথার উপরে মেঘমালা এসে উপস্থিত হয়েছে। সেনাবাহিনীর লোকেরা উপরের দিকে তাকিয়ে রইল। এবার তারা পরিষ্কার দেখতে পেল মেঘের আকারে তাদের মাথার উপরে যে কালো ছায়া এসে পৌঁছেছে তা ক্ষুদ্র ক্ষুদ্র মশাকুলের সমষ্টি। এই বিন্দু বিন্দু মশকের ডাকের শব্দ এত প্রচণ্ড ছিল যে নমরুদ বাহিনীর বাদ্যবাজনার সমস্ত আওয়াজ তলিয়ে গেল। মশকেরা অতি দ্রুত এক এক সৈন্যের মাথার উপর এক একটি বসে যখন চামড়া ভেদ করে তাদের হোল ফুটিয়ে দিল, তৎক্ষণাৎ সে অজ্ঞান হয়ে পড়ল। এভাবে 10 মিনিটের মধ্যে সমস্ত ময়দানের লোকেরা ধরাশায়ী হয়ে পড়ল। মশকেরা সৈন্যদের মাথার মগজ ও রক্ত খেয়ে শেষ করে দিল। অতঃপর তাদের শরীরের মাংস খেতে আরম্ভ করল। অল্প সময়ের মধ্যেই ময়দানের সমস্ত মানুষের চুল, নখ ও হাড়গুলো ছাড়া আর কিছুরই অস্তিত্ব দেখা গেল না এবং প্রত্যেকটি ক্ষুদ্র মশা রূপান্তরিত হয়ে মুরগির আকৃতি ধারণ করল। নমরুদ দৌড়ে বসে সমস্ত অবস্থা দেখল এবং আতঙ্কিত হয়ে বেবিলনের রাজমহলে গিয়ে আশ্রয় নিল। সেখানে সে একা একা বসে ভাবতে লাগল, অবস্থাটা কি হলো? ক্ষুদ্র মশা কিভাবে সমস্ত মানুষগুলোকে নিঃশেষ করল? এমন সময় একটি ক্ষুদ্র ল্যাংড়া মশা এসে তার হাঁটুর উপর পতিত হলো। সে তখন মশাটিকে দেখে দুশ্চিন্তাগ্রস্ত হলো এবং মনে মনে ভাবল, এত ক্ষুদ্র এক প্রাণী আমার শক্তিশালী এক একজন সৈন্যকে কিভাবে সমূলে নিঃশেষ করে দিল। এই কথা চিন্তা করে যখন মশাটিকে ধরার জন্য হাত বাড়ালো, অমনি মশাটি উড়ে এসে তার নাকের ছিদ্র দিয়ে মাথার ভেতরে প্রবেশ করল। তখন থেকে নমরুদের মাথায় ভীষণ যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। নমরুদ দিশেহারা হয়ে গেল। সে তখন হাত দিয়ে মাথায় আঘাত করতে শুরু করল। তাতে একটু উপশম বোধ করল, কিন্তু মাথায় আঘাত বন্ধ করে দিলে তখনই মাথার যন্ত্রণা বেড়ে যায়। নমরুদ এই অবস্থায় কয়েকটি কাঠের ছোট হাতুড়ি বানালো, যা দিয়ে মাথায় আঘাত করা সহজ হয়। একদিন এক রাত অতিবাহিত হবার পরে এই কাজের জন্য একজন কর্মচারী নিয়োগ করল। সে কাঠের হাতুড়ি দ্বারা সর্বক্ষণ মাথায় আঘাত করত।
এতে সে মোটামুটি কিছুটা সুস্থতা বোধ করত। এ সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় নমরুদের নিকট ঈমানের দাওয়াত জানানোর জন্য আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নিকট গিয়ে বললেন, আমার খোদার শক্তি সম্বন্ধে এবার তোমার অভিজ্ঞতা হওয়া উচিত। অতএব এখন শিরকি পরিত্যাগ করে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস স্থাপন করো। আমি তোমার পরকালের নাজাতের জামিন হব। নমরুদ বলল, তুমি একজন বিশ্ব জাদুকর, আমি তোমার জাদুর নিকট নতি স্বীকার করার পাত্র নই। যাও, তুমি তোমার খোদাকে নিয়ে থাকো, আর আমাকে পৃথিবীর খোদা হিসাবে নির্বিঘ্নে থাকতে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি এবারেও তুমি ইসলাম কবুল না করো তবে তোমার গজবে মৃত্যু হবে, পরকালে দুজখের কঠিন আযাব ভোগ করবে, এবং তোমার রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে সেখানে বহু লোকের রাজত্ব কায়েম হবে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার উত্তরে বলল, আমার যাই হোক, তাতে তোমার কি আসে যায়? তুমি তোমার মুক্তির চিন্তা করো, তোমারও কঠিন পরিণাম ভুগতে বেশি দিন বাকি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথা শুনে খুব বিমর্ষ হয়ে ফিরে এলেন। এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর দোস্ত, নমরুদের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না। তাকে শেষ দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব ছিল, তা সমাধা হয়েছে। পৃথিবীতে কয়েকজন মোহরযুক্ত কাফের আছে যারা কোনোদিন ঈমানের দাওয়াত কবুল করবে না। নমরুদ তাদের মধ্যে একজন। আপনি নমরুদের ইসলাম গ্রহণের বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, তার ইহলীলা শেষ হতে আর বেশি দিন বাকি নেই। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথায় নিজেকে দায়মুক্ত মনে করে কিছুটা ক্ষান্ত হলেন। নমরুদের কর্মচারী দিনরাত তার মাথায় আঘাত করে চলল। আঘাতকারী কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা হলো। প্রত্যেককে 8 ঘন্টা করে ডিউটি ভাগ করে দেওয়া হলো। ইতিমধ্যে তার রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা দেখা দিল। বর্ডার এলাকার কয়েকটি রাজ্য স্বাধীনতা ঘোষণা করল। কর্মচারী মহল নমরুদের কথার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না। যে যার ইচ্ছা মতো দায়িত্ব পালন করে যেতে লাগল। তাতে পরস্পর বিরোধ ও সংঘাতের সৃষ্টি হল। রাজ দরবারের কিছু সংখ্যক কর্মচারী বহু টাকা পয়সা আত্মসাৎ করে দরবার ছেড়ে চলে গেল। অপরদিকে যেসব সৈন্যরা যুদ্ধক্ষেত্রে জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজনেরা নমরুদের উপর ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল। তারা প্রচুর ক্ষতিপূরণ দাবি করল। প্রতিদিন মৃত সৈনিকদের মা, বোন ও স্ত্রীরা রাজ দরবারে এসে ভিড় জমাতে লাগল। ওদিকে নমরুদের অবস্থা দিন দিন কাহিল হতে শুরু করল। সে শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ল এবং বিবেক বুদ্ধি অনেকটা লোভ পেল। স্মরণ শক্তি কমে গেল, মেজাজ রুক্ষ হয়ে গেল, ধৈর্য বলতে তার কিছুই বাকি থাকল না। এমত অবস্থায় তার অনুগত ব্যক্তিবর্গরা তার নিকট থেকে সরে গেল। এমনকি তার নিয়মিত পরিচর্যা পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি হল। একদিন তার মাথায় আঘাতকারী একজন কর্মচারী নিজ প্রয়োজনে ক্ষণিকের জন্য বাইরে গিয়েছিল। তখন নমরুদ ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। যখন কর্মচারী ফিরে এলো তখন তাকে জুতা দিয়ে খুব প্রহার করল। এতে কর্মচারী খুব অপমান বোধ করল এবং সে প্রতিশোধের চিন্তায় বেকুল হয়ে উঠল। একদিন পরেই রাত্রিবেলায় যখন তার ডিউটি পড়ল তখন সে গভীর রাতে কাঠের হাতুড়ি দ্বারা নমরুদের মাথার উপর খুব জোরে আঘাত করল। এই আঘাতে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। তখন দেখা গেল তার মাথার খুলির ভেতর থেকে একটি মশা উড়ে চলে গেল। সেই সাথে নমরুদের ইহলীলা শেষ হয়ে গেল। নমরুদের শোচনীয় মৃত্যুর পরে রাজ্যের চিন্তাশীল ও বিচক্ষণ ব্যক্তিবর্গের একটি দল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসেন। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাজতখ্তে সমাসীন হবার জন্য অনুরোধ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাজকার্য আমার মুখ্য দায়িত্ব নয়। দাওয়াতি কার্য যা আমার উপর অর্পিত আছে তা সমাধা করে রাজকার্য পরিচালনা করার অবকাশ আমার নেই। যদি আমি কখনো নিজের দায়িত্বের বোঝা কিছুটা রাঘব করতে পারি সেই দিন এই বিষয় চিন্তা করব, এখন নয়। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার পথে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গীদের মধ্য থেকে কেউ কেউ নবীর সাথে সিরিয়া যাবার আগ্রহ প্রকাশ করল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে রওনা করলেন। প্রথমে তিনি সিরিয়ার অন্তর্গত রাহিয়া এসে পৌঁছেন। সেখানে কয়েকদিন থেকে বহু সংখ্যক মানুষকে দ্বীনের তালিম দিলেন। অতঃপর তিনি ফুরাত নদীর তীরে এসে পৌঁছেন। সেখানে দাওয়াতের মাধ্যমে হাজার হাজার মানুষকে দ্বীনি শিক্ষা দেন। সেখানে কয়েকদিন কাটানোর পরে তিনি হলভ নামক এক শহরে এসে পৌঁছেন। সেখানে তিনি দ্বীনের প্রচার করেন এবং বহু ভক্ত তৈরি করেন। অতঃপর তিনি চীন যাত্রা করেন। চীনে তিনি এক বিরাট এলাকা সফর করেন এবং মানুষকে দ্বীনের অন্তর্ভুক্ত করেন। চীনে ইসলামের প্রচারের ক্ষেত্রে তাকে বহু বাধাগ্রস্ত হতে হয়েছে। সেখানে অধিকাংশ মানুষ ছিল জঙ্গলি জাতের। অতএব তাদের মধ্যে ইসলামের কথা বলতে গেলে তারা নবীর প্রতি আক্রমণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম অতি শান্ত মেজাজে তাদের সাথে শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হন, যাতে শেষ পর্যন্ত তাদের মধ্য থেকে বহু লোক ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম দামেস্কে আসেন। দামেস্কের মানুষের অনেকেই পূর্বে ইসলাম কবুল করেছিল।
এবার ইব্রাহিম আলাইসাল্লামকে পেয়ে তারা ইসলামের জীবনযাপন পদ্ধতি সম্বন্ধে জ্ঞান লাভ করলেন। ইসলামী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললেন। দামেস্ক থেকে তিনি তীর শহরে আসেন। সেখানকার মানুষ শিক্ষা দীক্ষায় খুবই অনগ্রসর ছিল। তারা ইব্রাহিম আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীদের আগমনের খবর পেয়ে বাড়িঘর ছেড়ে পাহাড়ে পালিয়ে গেল। সেখানে অল্প সময় থেকে তিনি কেনান যাত্রা করলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এখান থেকে সোজা বাইতুল মুকাদ্দাসে তাশরিফ আনেন। হজরত সায়রা ও হজরত হাজেরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পেয়ে আনন্দে আত্মহারা হলেন। আল্লাহ তাআলার কি অপার মহিমা! যেদিন ইব্রাহিম আলাইসাল্লাম নিজ ঘরে পৌঁছেন ওই দিন রাতে হজরত হাজেরার সাথে মিলনের মাধ্যমে হজরত ইসমাইল আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পৃষ্ঠদেশ হতে হজরত হাজেরার রেহেমে চলে আসে। পরের দিন বিবি সায়রা বিবি হাজেরার চেহারার উজ্জ্বলতা দেখে অনুমান করে ফেলেন যে হাজেরা গর্ভবতী হয়েছেন। গর্ভবতী হাজেরা হজরত সায়রার চাপের মুখে অত্যন্ত অসহায় অবস্থায় দিনযাপন করতেন। সায়রা তার প্রতি অনেক নির্যাতন চালাতেন এবং ভীষণ ঈর্ষা পোষণ করতেন। থাকা খাওয়া ও বসবাসের ক্ষেত্রে কৃতদাসীর ন্যায় ব্যবহার করতেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ব্যাপারে তাকে অনেক বুঝিয়েছেন এবং আরও বলেছেন আল্লাহর নির্দেশ অনুসারে সে সমব্যবহার পাওয়ার অধিকারিণী হয়েছেন। শরীয়তের বিধান অনুসারে কোনো দাসী সন্তানের মা হলে সে বিবাহিত স্ত্রীর অধিকার লাভ করে। অতএব তার প্রতি উদার হতে অনেক অনুরোধ করলেন, কিন্তু সায়রা কোনো কথা ভ্রুক্ষেপ না করে বারবার বলতে থাকেন, আমি সন্তানের মা হতে পারবো না, আর হাজেরা দাসী হয়ে আমার সম্মুখে সন্তানের মা হবে এটা আমি সহ্য করতে পারবো না। দিন মাস গড়িয়ে দীর্ঘ 9 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন বিবি হাজেরা এক পুত্র সন্তান প্রসব করলেন। প্রসবকালে হাজেরার নীরব কুঠুরিতে অনেক ধাত্রী ও সেবিকাদেরকে তিনি দেখলেন, যাদেরকে ইতিপূর্বে তিনি কোনোদিন দেখেননি। অতঃপর ধোয়া মোছার পরে নতুন কাপড় জড়িয়ে সন্তানটিকে হাজেরার কোলে তুলে দিয়ে ধাত্রী ও সেবিকারা বিদায় হয়েছেন। সবকিছুই হাজেরার নিকট অলৌকিক ও স্বপ্ন বলে মনে হলো। সর্বোপরি যে সন্তানটি তিনি প্রসব করেছেন তার মুখশ্রী এত উজ্জ্বল ছিল যাতে ঘরের অন্ধকার পর্যন্ত দূরীভূত হলো। তিনি ভাবলেন এসব কিছুই আল্লাহ তাআলার অপার করুণা। এদিকে বিবি সায়রা সন্তান ভূমিষ্ঠ হবার অর্ধ দিবস পরে খবর পেয়েছেন। তখন তিনি হাজেরার কুশলাদি জিজ্ঞেস না করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খবর দেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার খবর শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং উৎফুল্ল মনে ঘরে ফিরলেন। সায়রা বিবি দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি ইব্রাহিম আলাইসাল্লামের সম্মুখে কেঁদে কেটে অস্থির হলেন এবং বললেন, হাজেরার সন্তান হয়েছে, আমার কিছুই হলো না। এই যাতনা আমি সহ্য করতে পারবো না। তুমি হাজেরাকে এই নবজাতক সহ আজকে এই জনমানবহীন প্রান্তরে ফেলে আসো, যেখানে গাছপালা ও খাদ্য কিছুই নেই। না হয় আমি আজকে তোমার ঘর ছেড়ে যেদিকে ইচ্ছে চলে যাব। আমাকে তুমি কোনো ক্রমে মুহূর্তক্ষণ আর ধরে রাখতে পারবে না। অতএব তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা বলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো, আমি এক নজর সন্তানটিকে দেখে নেই, তারপরে তোমার সমস্ত শর্ত মেনে নেব। সায়রা বললেন, না, তা হবে না। এই মুহূর্তে তুমি আমাকে জবাব দাও। আমার সম্মত শর্ত তুমি এখনই পালন করবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর কোনো ক্রমে রেহাই পেলেন না। অগত্যা তিনি বাধ্য হয়ে সায়রার শর্ত পালন করার ওয়াদা করেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজেরার কক্ষে গিয়ে দেখলেন চন্দ্র সাদৃশ্য এক সন্তান কোলে নিয়ে হজরত হাজেরা বসে আছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দেখে তিনি সালাম করলেন। অতঃপর সন্তানটিকে তার কোলে তুলে দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বৃদ্ধ বয়সের এই সন্তান যে কতটা আদরের ধন তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তিনি সন্তানকে বুকে লাগালেন, মুখে লাগালেন এবং পরম তৃপ্তি ভরে তার প্রতি তাকিয়ে থাকলেন। দীর্ঘ সময় তিনি সন্তানকে নিয়ে আদর সোহাগ করলেন। হাজেরা তার পুত্রের প্রতি পিতার মমতা দেখে খুব তৃপ্তি লাভ করলেন। তিনি জীবনে অবহেলিত অবস্থায় যত আঘাত পেয়েছেন, সায়রার অত্যাচার ও নির্যাতন ভোগ করেছেন, তার সকল কষ্ট আজ তিনি ভুলে গেলেন। ইতিমধ্যে বিবি সায়রা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার নিকট যেতে খবর দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খবর পেয়ে সন্তানটিকে আরেকবার বুকে লাগিয়ে বিবি হাজেরার কোলে দিয়ে তিনি সায়রার নিকট চলে এলেন। সায়রা এতক্ষণ যাবৎ হাজেরার নিকট কাটানোর কৈফিয়ত তলব করলেন এবং হাজেরাকে কখন বাড়ি থেকে নির্বাসনে নিয়ে যাবেন তা জানতে চাইলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের মায়ায় কিছুটা আকৃষ্ট হলেন, তাই তিনি একটু নরম ভাষায় বললেন, হ্যাঁ, ওকে 2-1 দিনের মধ্যেই নিয়ে যাব। তুমি এই নিয়ে আমাকে এতটা অতিষ্ঠ করো না। সবেমাত্র শিশুটি ভূমিষ্ঠ হলো, আর এই মুহূর্তে তাকে বনবাসে পাঠানোর জন্য তুমি অধৈর্য হয়ে উঠেছ। মানবতা বলতে একটা আচার আচরণ সকলেরই থাকা উচিত। সকল ক্ষেত্রে অধৈর্য হলে চলে না। আমি যখন জবান দিয়েছি তখন তা আমি রক্ষা করবই। এমন সময় হজরত জিবরাইল আলাইসাল্লাম সেখানে হাজির হয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, হে আল্লাহর দোস্ত, সায়রা বিবির কথা অনুসারে অতি সত্বর কাজ করুন। এটাই আল্লাহ তাআলার অধিক পছন্দনীয়। হজরত জিবরাইল আলাইসাল্লামের কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থ খেয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার এই রহস্যময় খেলার কোনো তাৎপর্য খুঁজে পেলেন না।
তিনি দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। এক মহাভাবনার সাগরে তিনি হাবুডুবু খাচ্ছিলেন। কিভাবে কি করবেন তা ভেবে তিনি কিছু স্থির করতে পারলেন না। অবশেষে তিনি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে বললেন, হে মহান প্রভু, আমি আমার ভবিষ্যতের মঙ্গল অমঙ্গল সম্বন্ধে কিছুই জানি না। আমি একমাত্র তোমার উপর ভরসা করছি। তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো। আমি বিবেক দ্বারা সঠিক পথের সন্ধান কোনোদিনই পাব না, তাই তোমার আশ্রয় প্রার্থনা করছি। হজরত জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর দোস্ত, আপনি আপনার নবজাতক সন্তানের নাম রেখে দিন ইসমাইল জবিহুল্লাহ এবং অনতি বিলম্বে তাকে ও তার মাতাকে নির্বাসিত করুন। এটাই আপনার জন্য মঙ্গলজনক। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন এবং বিবি হাজেরার নিকটবর্তী হয়ে বললেন, আমি আল্লাহ তাআলার অনুমোদন ক্রমে এই সন্তানের নাম রেখে দিলাম ইসমাইল জবিহুল্লাহ। হ্যাঁ হাজেরা বিবি, তুমি আরও শুনে রাখো, আগামী দিন শুক্রবার ভোরবেলা তোমাকে ও ইসমাইলকে আমার সঙ্গে এক উত্তম দাওয়াতে যেতে হবে। এই জন্য তোমরা যথাসত্তর প্রস্তুতি গ্রহণ করো। বিবি হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের ফরমান শুনে হতজ্ঞান হয়ে গেলেন। তিনি বললেন, হুজুর, আপনি কি বলছেন? এই নবজাতক সন্তানকে নিয়ে কোথায়, কেন ও কি দাওয়াতে যাব? আপনার কথার কোনো তাৎপর্য আমার বোধগম্য হচ্ছে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগে পথ চলতে আরম্ভ করো, পরে সবকিছু জানতে পারবে। স্বামীর হুকুম শিরোধার্য, তাই বিবি হাজেরা আর অতিরিক্ত কোনো কথা জিজ্ঞেস করলেন না। পরের দিন শুক্রবার ভোরবেলা 2টি উট এনে একটির উপর ইব্রাহিম আলাইহিস সালাম সাওয়ার হলেন, অপরটির উপর ইসমাইল ও বিবি হাজেরাকে উঠালেন। শায়রা বিবি এই যাত্রার দৃশ্য দেখে আনন্দিত হলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা বিবি ও সদ্য প্রস্ফুটিত পুষ্পতুল্য নবজাতক সন্তান হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চললেন। দিগন্তহীন মরুময় প্রান্তরে কোথায় যাবেন তার কোনো গন্তব্যস্থল নির্দিষ্ট ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামও জানেন না কোন পথে কোথায় গেলে আল্লাহ তাআলার আদেশ সঠিকভাবে পালন করা হবে। তাই দীর্ঘ সময় পথ চলার পরে এক জায়গায় ক্ষণিকের জন্য বিশ্রাম নিলেন এবং সেখানে বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে রহমান রাহিম, আপনি আমাদেরকে সঠিক গন্তব্যস্থানে পৌঁছে দিন। আমরা পথ চিনে আপনার মনোনীত স্থানে পৌঁছাতে সক্ষম নই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শেষ করে পুনরায় সওয়ারিতে আরোহণ করলেন। এবার তিনি নিজ উটকে কোনো পথ নির্দেশনা দিলেন না। উট আপন গতিতে চলতে থাকল। দীর্ঘ সময় পরে সওয়ারি থেকে নেমে একটু বিশ্রাম নেন এবং শিশু সন্তানকে পরিচর্যা করেন। এভাবে সুদীর্ঘ পথ অতিক্রম করার পরে মক্কা শরীফ বাইতুল্লাহর নিকট এসে উট বসে পড়ল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা ইসমাইল আলাইহিস সালাম সহ সেখানে অবতরণ করলেন। বিশাল মরুপ্রান্তরে এক পাহাড়ের পাদদেশে তারা বিশ্রাম নিলেন। তখন বর্তমান কাবাগৃহের দিকে মুখ করে হাত তুলে এই দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশধরদের কতককে বসবাসের জন্য আপনার সম্মানিত ঘরের কাছে রাখলাম। হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের সরঞ্জাম প্রস্তুত করে দিন, যেন তারা আপনার শুকর আদায়কারী হয়। সূরা ইব্রাহিম আয়াত 37। একটু পরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, তোমরা এখানে বসো, আমি আসছি। এই বলে তিনি উটের পৃষ্ঠে আরোহণ করে চলে গেলেন। বিবি হাজেরা নবজাতক সন্তানকে নিয়ে দীর্ঘ সময় সেখানে বসে রইলেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ফিরলেন না। রৌদ্রের প্রখরতায় ইসমাইল আলাইহিস সালাম ও হাজেরা খুবই অতিষ্ঠ হলেন। বিশেষ করে পানির পিপাসায় তারা খুব অস্থির হয়ে পড়লেন। ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন। বিবি হাজেরা তখন সন্তানকে বালুর উপর রেখে নিজে পানি অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। জনমানবহীন এই প্রান্তরে কাউকে কিছু জিজ্ঞেস করার কোনো সুযোগ ছিল না। তাই তিনি সাফা ও মারুয়া পর্বত দুইটির মাঝে বারবার ছোটাছুটি করতে আরম্ভ করলেন, একবার এই পর্বতে আরেকবার ওই পর্বতে, এবং তার আশপাশে উন্মাদের ন্যায় ছুটতে থাকেন। এর মধ্যে সন্তানের আকর্ষণে মাঝে মাঝে তার দিকেও দৃষ্টি নিক্ষেপ করে মনকে আশ্বস্ত রাখেন। এক পর্যায়ে তিনি প্রচণ্ড রৌদ্রের তাপে অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হলেন। তখন তিনি মনে মনে ভাবেন, এই জনমানবহীন মরুভূমিতে পানির সন্ধান মেলা কঠিন, অতএব আর ছোটাছুটি করে লাভ নেই। ইসমাইল আলাইহিস সালামের নিকট ফিরে যাই। আল্লাহ যদি তার খাস রহমত দ্বারা রক্ষা করেন তবেই বাঁচব, না হয় নির্ঘাত মৃত্যুবরণ করতে হবে। এরপর তিনি আর কোনো দিকে না গিয়ে সোজা ইসমাইল আলাইহিস সালামের নিকটে ফিরে এলেন। তিনি যখন সন্তানের নিকটবর্তী হলেন তখন দেখলেন কিছু পূর্বে ইসমাইল আলাইহিস সালাম যখন চিৎকার দিয়ে কাঁদছিলেন এবং পা দিয়ে মাটিতে আঘাত করছিলেন, সেই আঘাতের স্থান থেকে একটি পানির ফোয়ারা ছুটে হজরত ইসমাইল আলাইহিস সালামকে ভিজিয়ে দিয়েছে এবং মাটিতে প্রচুর পানি জমা হয়ে গেছে। তখন তিনি আল্লাহ তাআলার এহেন কুদরতি করুণার জন্য পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি বিসমিল্লাহ বলে পানি পান করলেন এবং হজরত ইসমাইল আলাইহিস সালামকে পান করালেন।
যখন ফোয়ারা থেকে পানি উঠে ইসমাইল আলাইহিস সালামকে ভিজিয়ে দিয়েছিল, তখন থেকে ইসমাইল আলাইহিস সালামের ক্রন্দন বন্ধ হয়ে যায়। এই পানি ক্রমশ এত প্রবল বেগে ফোয়ারা থেকে উঠতে থাকে যে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এর গতি যখন প্রবল থেকে প্রবলতর হতে আরম্ভ করল এবং অনেক ঊর্ধ্বে পর্যন্ত প্রবল গতিতে উঠতে শুরু করে, তখন প্রায় 18 গজ এলাকা পর্যন্ত ঝর্ণা ধারায় পানি বর্ষণ হতে থাকে। বিবি হাজেরা ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন, যদি এভাবে পানির গতি বৃদ্ধি পেতে থাকে তাহলে একদিনের মধ্যে সমস্ত মরু এলাকা প্লাবিত হয়ে ডুবে যাবে। তাই তিনি তাড়াতাড়ি করে বড় বড় পাথর এনে ফোয়ারার মুখ সংকুচিত করে দিলেন। তখন পানির গতি নিয়ন্ত্রণ হলো। কোনো তাফসিরকারক লিখেছেন, যদি বিবি হাজেরা সেই দিন পানির গতি নিয়ন্ত্রণ না করতেন তাহলে এর গতি বৃদ্ধি পেয়ে সমগ্র পৃথিবী পানিতে তলিয়ে যেত। এই পানি জমজমের পানি নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশের হাজিগণ সোয়াবের নিয়তে এবং বিভিন্ন পীড়ার প্রতিষেধক মনে করে ভক্তি সহকারে এই পানি পান করে থাকেন এবং পাত্র ভরে দেশে নিয়ে আসেন। সমস্ত মুসলমানেরা অত্যন্ত ভক্তি সহকারে এই পানি পান করে থাকেন। বিবি হাজেরা গাছপালা ও তরলতাহীন এই উষ্ণ মরুপ্রান্তরে যখন স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন, তখন খাদ্য খাদকের অভাব দেখা দিলে তিনি ও ইসমাইল আলাইহিস সালাম শুধু এই পানি পান করে জীবন ধারণ করেন। আল্লাহ তাআলা এই পানির মধ্যে খাদ্য ও পানীয় সম্পদের উভয়টি মিশ্রণ করে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করেন। বসবাসের নিমিত্ত কোনো ঘরবাড়ির ব্যবস্থা সেখানে ছিল না। আল্লাহ তাআলা তাদের মাথার উপর একখণ্ড প্রশস্ত পাথর ঝুলিয়ে তাদের নিরাপদ বাসস্থান করে দেন। এভাবে কুদরতি নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সেখানে সুখ শান্তি দান করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হাজেরা জমজম কূপের পাশে বসবাসের জন্য মনস্থির করলেন। কিছুদিন পরে একদল লোক উক্ত এলাকায় এসে পানির অভাবে খুব বিপদগ্রস্ত হয়ে পড়ে। তখন তারা সাফা ও মারওয়া পর্বতের উপর উঠে সর্বদিকে তাকিয়ে পানি অনুসন্ধান করছিল। হঠাৎ হাজেরার দিকে তাদের দৃষ্টি পড়ল। তখন তারা দ্রুত তার নিকট চলে এলো এবং তার কাছে একটু পানির জন্য আবেদন করল। হযরতে হাজেরা তাদের পানি দিলেন। তারা অনেক পানি পান করে তৃপ্তি লাভ করলেন। অতঃপর তারা হাজেরার নিকট তার পরিচয় এবং এই নিবৃত্ত স্থানে আগমনের কারণ জিজ্ঞেস করেন। বিবি হাজেরা সমস্ত ঘটনা তাদের নিকট বলে দিলেন। তখন তারা বলল, যদি আপনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে অনুমতি দেন তবে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করব। অবশ্য আমরা আপনার পানি ব্যবহারের জন্য আপনাকে নিয়মিত খাজনা দেব। বিবি হাজেরা তাদেরকে পানি সরবরাহের প্রতিশ্রুতি দিলেন এবং তাদেরকে বসবাসের অনুমতি দিলেন। সেই থেকে বণিকেরা সেখানে বাড়িঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে। পরবর্তী সময় সেখানে আরও অনেক কাফেলা এসে বসবাস শুরু করে। ধীরে ধীরে স্থানটি একটি নগরীতে রূপ নিতে আরম্ভ করে। দীর্ঘ 7 বছর যাবৎ বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সেখানে বসবাস করেন এবং আল্লাহ তাআলার বন্দেগীর মাধ্যমে সময় কাটান। জমজমের পানির জন্য খাজনা হিসাবে বিভিন্ন কাফেলার মানুষেরা যেই টাকা পয়সা দিত তাতে বিবি হাজেরার খরচের পরে উদ্বৃত্ত থাকত। তিনি উদ্বৃত্ত টাকা জাতির কল্যাণে ব্যয় করার নিয়তে জমা করতেন। 7 বছর উত্তীর্ণ হবার পরে একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী শায়রার নিকট বললেন, আমার মনে চায় একবার ইসমাইল ও হাজেরাকে দেখে আসি। বিবি শায়রা বললেন, হ্যাঁ আপনি যেতে পারেন, তবে উট থেকে ভূমিতে অবতরণ করতে পারবেন না। যদি আপনি এই অঙ্গীকার পালনের ওয়াদা করতে পারেন তবে আমি আপনাকে যাত্রার অনুমতি দিতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শায়রার শর্তে রাজি হলেন। শায়রা তখন তাকে যাত্রার অনুমতি দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পৃষ্ঠে আরোহণ করে পথ চলতে আরম্ভ করলেন। সুদীর্ঘ পথ অতিক্রম করে যখন তিনি গিয়ে সেই মক্কা ভূমিতে পৌঁছলেন তখন তিনি কিছুই চিনতে পারলেন না। স্থানটি আর সেই পূর্ব অবস্থায় নেই। অসংখ্য বাড়িঘর, মানুষ, পশু ও উদ্ভিদে পরিপূর্ণ। এইসব দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি পুত্রের মায়ায় দিশেহারা হয়ে চতুর্দিকে খোঁজ করতে লাগলেন। অনেক সময় পরে একটি দালানের নিকট আসতেই তিনি বিবি হাজেরাকে দেখলেন। বিবি হাজেরাও উটের পৃষ্ঠে তার স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। উভয়ের দৃষ্টি বিনিময়ের ফলে উভয়ের মনে বিদ্যুতের ন্যায় এক আনন্দ তড়িৎ বয়ে গেল। হযরত হাজেরা দৌড়ে এসে স্বামীকে সালাম করলেন এবং তাকে উটের পিঠ হতে নেমে আসতে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শায়রার অঙ্গীকারের কথা তাকে জানালেন। তখন তিনি দুখানি পাথর এনে তার 2 পা পাথরের উপর রেখে ধুয়ে দিলেন এবং তার মুখমণ্ডল ধৌত করে দিলেন। এভাবে কিছু সময় উটের পিঠে কাটিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমের দিকে প্রত্যাবর্তন করলেন। যাত্রাকালে তিনি পুত্র ও তার মাতার জন্য হাত তুলে দোয়া করে গেলেন। এখানে প্রাসঙ্গিক একটি জরুরি কথা বলে রাখা প্রয়োজন। বিবি হাজেরা যেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা রেখে ধুয়ে দিয়েছিলেন সেই পাথরকে আল্লাহ তাআলা অদ্য পর্যন্ত মর্যাদাবান করে রেখেছেন। তার নাম মাকামে ইব্রাহিম। হাজিগণ বাইতুল্লাহ জিয়ারত শেষে অধিক মর্তবা লাভের আশায় সেখানে নামাজ আদায় করে থাকেন।
দ্বিতীয়ত, বিবি হাজেরা পানি অন্বেষণের নিমিত্ত সাফা ও মারোয়া নামক যে দুইটি পর্বতে বারবার ছোটাছুটি করেছেন, সেই কার্যকলাপকে আল্লাহ তাআলা হজ আদায়কারীদের জন্য পালনীয় কর্তব্য করে দিয়েছেন। সকল হাজিগণ হজ পালনকালে ওই পর্বত দুটিকে 7 বার দ্রুত পদচারণ করে থাকেন। কিয়ামত পর্যন্ত এই বিধান মুসলমানদের জন্য কার্যকর থাকবে। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে আদিষ্ট হলেন পুত্রকে কুরবানি করার জন্য। নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন, একজনে তাকে বলছেন আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও তিনি 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ নেই। সেই সন্তান তার নির্বাসিতা মাতার নিকট থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন, এই ভেবে অস্থির হলেন। ভোরবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। হযরতে শায়রা ইব্রাহিম আলাইহিস সালামকে অতি সত্বর এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হযরতে হাজেরার আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হযরতে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে আমি এক দাওয়াতে যাব। যোগাযোগবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হযরতে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল তখন 9 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হযরত হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। হযরতে হাজেরা মানুষের সুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, তবে কোনো খাবার দাওয়াত নয়, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত। একটু পরেই তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র কোরআনের ভাষায় বলেন, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছল, তখন তিনি বলেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি। সূরা সাফফাত আয়াত 102। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বললেন, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা সাফফাত আয়াত 102। অতঃপর হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম যে স্থানে বর্তমানে মিনা বাজার বলা হয় সেই স্থানে উপনীত হন। হাজিরা হজের সময় এখানে কুরবানি করে থাকেন। এখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে পুনরায় বললেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, কেননা এটা শুকর করার বিষয়, অসন্তুষ্ট প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করুন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাত করে শোয়ালেন। সূরা সাফফাত আয়াত 103। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে আসছি। আমি সেই পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার প্রত্যাদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি।
হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এইরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এই কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ শুরু করে দিন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? হজরত ইসমাইল আলাইসাল্লাম তদুত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়াইয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজামন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইল আলাইসাল্লামের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুয়ে দিলেন। তারপরে আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হজরত ইসমাইল আলাইসাল্লামের গলদেশে ছুরি চালিয়ে দিলেন। কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরিটি হজরত ইসমাইল আলাইসাল্লামের গলদেশের চামড়ার কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি রগড়াতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপরে শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবারে তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার আদৌ ঢুকল না। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করছেন। অতএব তোমার কথার গুরুত্ব দেব নাকি আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব? অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম উভয়ে ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাইসাল্লাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এই কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজ হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই পরামর্শ অনুসারে নিজের চক্ষু দুটো বেঁধে নিলেন এবং পূর্ববৎ ইসমাইল আলাইসাল্লামকে কাত করে শোয়াইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজেই চলল। কল কল করে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কার্য সমাধা হল। শেষে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ক্রোধান্বিত হয়ে হস্তস্থিত ছুরি জমিনের ওপর ছুঁড়ে মারেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলেছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে 10 বার নিষেধ করেছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ছুরির এই কথোপকথনের মাঝেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে এলো। পেছনে ফিরে দেখলেন হজরত জিবরিল আলাইসাল্লাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে এসেছেন। উল্লিখিত ঘটনার বিবরণে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তৎপরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম। আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের ওপর। নিঃসন্দেহে এভাবেই আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের মধ্য থেকে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইহসানের। সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। সূরা সাফফাত আয়াত 104 থেকে 112। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার ফলাফল দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিসসালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিসসালামের স্থলে শুইয়ে দিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীদ্বয়ের পক্ষে সম্ভব হয়নি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে হজরত জিবরিল আলাইহিসসালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ।
নিঃসন্দেহে এটা ছিল একটি মহাপরীক্ষা। আমি এভাবেই আমার সৎ ও উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এই ক্ষেত্রে আরও যা দিবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইসাল্লাম আমার ইমানদার কৃতজ্ঞ বান্দাদের অন্যতম। তাকে ইসহাক নামক আরও এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হজরত ইসমাইল আলাইসাল্লামের আলোচনা কুরআনুল কারীমে বহুবার হয়েছে। তার মধ্যে শুধু এক স্থানে তার গুণাবলী বর্ণিত হয়েছে। এই আয়াতটি তার জবিহত হওয়ার বর্ণনা সম্বলিত আয়াত। আর 2 স্থানে সে সুসংবাদ প্রদানের ক্ষেত্রে তার উল্লেখ হয়েছে, যাতে ইব্রাহিম আলাইসাল্লামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে। আর সূরা মারিয়ামে তার নাম উল্লেখ করে তার উৎকৃষ্ট গুণাবলীর উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, এই কিতাবে অর্থাৎ কুরআনুল কারীমে ইসমাইল আলাইহিসসালামের আলোচনা। তিনি ছিলেন ওয়াদা পালনে সত্যনিষ্ঠ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী, আর তিনি নিজের পরিবারবর্গকে নামাজের ও যাকাতের আদেশ দিতেন, আর তিনি স্বীয় প্রতিপালকের সন্তোষভাজন। সূরা মারিয়াম আয়াত 54-55। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরাকে সমস্ত ঘটনা বললেন। হযরতে হাজেরা তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালাম ও ফেরেশতাদের নির্মিত কাবা ঘর একসময় বিধ্বস্ত হয়ে যায়। তারপরে দীর্ঘদিন যাবৎ কাবা ঘরের স্থান শূন্য থাকে, এমনকি তার সঠিক স্থান পর্যন্ত অনিশ্চিত হয়ে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় তার শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে কাবা ঘর পুনর্নির্মাণের আদেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই আদেশ পেয়ে বিব্রত বোধ করেন, তাই তিনি এই বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন না। তিনি আল্লাহ তাআলার দরবারে আরজ করে বললেন, আমি কিভাবে ও কোথায় কাবা ঘর নির্মাণ করব? এর সঠিক দিক নির্দেশনা দাও এবং এই ব্যাপারে তুমি আমাকে মদত করো। না হয় এই মরুপ্রান্তরে আমার একার পক্ষে এই দায়িত্ব পালন করা বড়ই কঠিন হবে। এ বিষয়ে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মানবজাতির জন্য সর্বপ্রথম যেই ঘরটি নির্মিত হয়েছে তা সেই ঘর যা কাবায় অবস্থিত। তা বরকতময় আর বিশ্বজগতের জন্য দিশারি। সূরা আলে ইমরান আয়াত 96। কুরআনুল কারীম বাইতুল্লাহ শরীফ নির্মাণকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মোনাজাত, নামাজ কায়েম করা ও হজের করণীয় কার্যগুলো সম্পন্ন করার জন্য বাইতুল্লাহ তাওয়াফকারীদের কেন্দ্রস্থল হওয়ার ঘোষণা স্থানে স্থানে উল্লেখ করেছেন এবং নতুন নতুন বর্ণনা ভঙ্গিতে তার মহত্ব ও উচ্চ মর্যাদাকে নিম্নোক্ত আয়াতগুলোতে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে মানবজাতির জন্য সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছে তা মক্কায় অবস্থিত। তা বরকতময় এবং বিশ্বজগতের দিশারি, আর তাতে সত্য দিনের অনেক স্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকাম ইব্রাহিম বা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। এবং যারাই এই ঘরের মধ্যে আশ্রয় নেয় তারাই নিরাপদ। আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ সমাপন করা তাদের অবশ্যই কর্তব্য। যারা সেখানে যাবার সামর্থ্য রাখে এবং যদি কেউ অবিশ্বাস করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে, তাহলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের কোনো কিছুরই মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান আয়াত 96-97। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে জানালেন, কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাআলা সক্রিয়ভাবে তোমার মদত করবেন। তুমি নিশ্চিন্ত মনে শক্তভাবে নিয়ত করো এবং সম্মুখ দিকে অগ্রসর হও। সেখানে তুমি দেখবে একখণ্ড কালো মেঘ ছায়া বিস্তার করে আছে। সেখানে তুমি ছায়া পরিমাণ স্থানে চিহ্ন দাও, ওখানেই কাবা ঘরের পত্তন হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে থেকে কাবা ঘরের স্থান নির্ণয় করলেন। অতঃপর উহা তৈরির ক্ষেত্রে অন্যান্য সামগ্রী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মক্কা এলাকার 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করতে হবে। লেবানন, জেরা, আবু কুরাসেস, সাফা ও মারোয়া, এই 5টি পাহাড়। পাথর ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি সমস্ত কিছু সংগ্রহ করে দেব। এ বিষয়ে আপনার কিছু ভাবতে হবে না। আপনি শুধু হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পাথরের উপর পাথর বসিয়ে উপরের দিকে উঠবেন। প্রয়োজন বোধে অন্যান্য কঠিন কাজে আমি আপনাকে সাহায্য করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইলের কথা শুনে নিশ্চিন্ত হলেন এবং কাবা ঘর নির্মাণের উদ্যোগ নিলেন। প্রথমত তিনি নির্দিষ্ট স্থানের চতুর্দিকে মাটি খনন করে পাথর বসাতে আরম্ভ করেন। কথিত আছে, প্রতিখানা পাথর বসানোর পূর্বে 2 রাকাত করে নফল নামাজ আদায় করে নিতেন। এভাবে তিনি কাবা ঘর নির্মাণের ক্ষেত্রে পাথর বসাতে আরম্ভ করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম সর্বদা পিতার কাজে সহায়তা করলেন। কাবা গৃহের ভিত সমাধা অন্তে যখন মেহরাবের কাজ আরম্ভ করলেন, তখন যে পাথরখানি বসালেন তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খোদিত ছিল। দ্বিতীয় পাথরখানিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় পাথরে হযরত উমর, চতুর্থ পাথরে হযরত উসমান এবং পঞ্চম পাথরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খোদিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের ইঙ্গিত ক্রমে এই পাথরগুলো যথা নিয়মে বসিয়ে দিলেন
নামাজ এবং হজের ক্ষেত্রে যে 5 জনের স্মরণ ও তাদের অনুসরণ একান্ত প্রয়োজন, তাদের নামই আল্লাহ তাআলা পাথরে খোদিত করে কাবা গৃহের দেয়ালে চিরদিনের জন্য লাগিয়ে দিলেন। কিয়ামতের দিন কাবা গৃহ জিয়ারতকারীদেরকে এই পাথর শনাক্ত করবে, এটা তারই আলামত। অনেক দিনের চেষ্টা পরিশ্রম ও একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ নির্মাণের কাজ সমাপ্ত করেন। অতঃপর পিতাপুত্র একত্রে পাঠ করেন, অর্থাৎ হে আমাদের প্রভু, আপনি আমাদের প্রচেষ্টা ও শ্রম কবুল করুন এবং এই শ্রমের বিনিময়ে আমাদিগকে আপনার করুণাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আপনি পরম শ্রোতা ও মহাজ্ঞানী। অতঃপর তিনি আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে প্রভু, তুমি মক্কা এলাকাকে আবদ্ধ করে দাও, এখানে মানুষদিগকে ধন সম্পদ ও নিরাপত্তা দান করো এবং অধিবাসীগণকে ফলমূল ইত্যাদি দিয়ে জরুরি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে জানিয়ে দিয়েছিলেন, যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী নয় তাদেরকে আগুনের আযাব ভোগ করতে হবে, যা অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুষ্ঠুভাবে কাবা ঘরের কাজ সমাধা করতে সক্ষম হয়েছেন। এই জন্য তিনি বারবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ইতিমধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা আপনার কৃতকর্মের জন্য সালাম জানিয়েছেন এবং আপনি যথেষ্ট পরিশ্রম করে কাবা ঘর তৈরি করেছেন, এই জন্য আপনি উচ্চ মর্যাদার অধিকারী হবেন। তবে অনাহারীকে আহার দান করা ও উলঙ্গকে বস্ত্র দান করা এর চেয়ে কম মর্যাদার কাজ নয়। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, সারা পৃথিবীর মানুষকে এই ঘরের মর্যাদা সম্বন্ধে অবগত করো এবং এই ঘর প্রদক্ষিণ করে হজ সমাধা করতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার এই দাওয়াত আর কতদূর পৌঁছানো সম্ভব হবে? সারা পৃথিবীর মানুষকে কিভাবে শোনাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি প্রথমে দাওয়াত দাও, পৃথিবীর মানুষের নিকট তা পৌঁছানোর দায়িত্ব আমার। এমনকি যারা পিতার পৃষ্ঠদেশে বা মায়ের গর্ভে রয়েছে তাদেরকেও আমি এই দাওয়াত পৌঁছে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাহাড়ে উঠে বললেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে তারা হজ সমাধার জন্য বাইতুল্লাহ ঘরে আসো। তখন যাদের ভাগ্যে হজ আছে তাদের রূহ আওয়াজ দিয়ে উঠল, লাব্বাইক, হে প্রভু, আমরা তোমার কাবার ধারে হাজির আছি। সকল প্রশংসা, নিয়ামত ও সাম্রাজ্য একমাত্র তোমারই, তোমার কোনো অংশীদার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের বাণী উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে, এমনকি আকাশ ও মাটি থেকে লক্ষ লক্ষ কণ্ঠ শুনতে পেলেন। সকলে চিৎকার দিয়ে বলছে, লাব্বাইক লাব্বাইকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হয়ে চতুর্দিকে তাকালেন, কিন্তু কোনো জনমানুষের চিহ্ন তিনি দেখতে পেলেন না। শুধু বাতাসে ভেসে আসা গগন বিদারী আওয়াজ শুনলেন, লাব্বাইক। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়া কবুল করলেন। মক্কার নিকটবর্তী তায়েফ নামক স্থান থেকে জিবরিল আলাইহিস সালাম মারফত 10 ক্রোশ জমিনের মাটি উঠিয়ে নিয়ে নীল নদীর তীরবর্তী 10 ক্রোশ উর্বর জমিনের মাটিকে সেখানে রেখে দেন, যাতে করে তায়েফ শস্য শ্যামল হয়ে ওঠে। সেখানে সকল প্রকারের ফল ফলাদি, শাকসবজি স্বাভাবিকভাবে উৎপন্ন হতে থাকে। মক্কার কোনো কোনো এলাকা বর্তমানে শস্য শ্যামল হয়ে উঠেছে। আধুনিক বিজ্ঞানের যুগে মক্কা তথা সৌদি আরব পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। এছাড়া আরবে স্বর্ণের খনি, রৌপ্যের খনি ও হীরার খনি পৃথিবীর সকল রাজ্যের চেয়ে বেশি আছে বলে তথ্যবিদগণ অভিমত ব্যক্ত করেছেন। এই সবই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল, এতে আদৌ সন্দেহ নেই। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে কিভাবে জিন্দা করা যায় তা প্রকাশ্যে দেখার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞেস করলেন, আমি মৃতকে জীবিত করতে পারি, তা তোমার বিশ্বাস হয় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে বললেন, আমি অবশ্যই বিশ্বাস করি, তবে আমার অন্তরে প্রকাশ্যে দেখার ইচ্ছা জেগেছে। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি 4 ধরনের 4টি পাখি জবেহ করে তার গোশতগুলো পিষে মিলিয়ে ফেলো। অতঃপর সেগুলোকে কয়েকটি পিণ্ড করে পাহাড়ের কয়েক জায়গায় রেখে দাও। তারপর এক একটি পাখির নাম ধরে ডাক দাও, তারা অবশ্যই জীবিত হয়ে তোমার কাছে ছুটে আসবে। জেনে রেখো, আল্লাহ তাআলা পরম কৌশলী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে একটি মুরগি, একটি ময়ূর, একটি কাক ও একটি শকুন জবেহ করে তাদের মাংসগুলো হাড় সহ পিষে একত্রিত করলেন এবং ছোট ছোট পিণ্ড করে বিভিন্ন পাহাড়ের বিভিন্ন স্থানে রেখে দিলেন। অতঃপর এক একটি পাখির নাম ধরে ডাক দিলেন। অমনি যেই পাখির যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যেখানে ছিল তা ছুটে এসে একত্রিত হয়ে জীবিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসলো। এক এক করে 4টি পাখির নাম ধরে তিনি ডাকলেন। 4টি পাখি জীবিত হয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট পৌঁছল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরত প্রকাশ্য অবলোকন করে সেজদায় পতিত হলেন। একদা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে ইব্রাহিম, আপনি আল্লাহ তাআলার নির্দেশক্রমে যেভাবে নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, তেমনি আল্লাহর নির্দেশে আপনার সকল ধন সম্পদ গরিবের মধ্যে বিতরণ করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে 2 দিনের মধ্যে নিজের সহায় সম্পদ যা ছিল তা সবই গরিবদের মধ্যে বিলিয়ে দেন।
অতঃপর তিনি অধিকাংশ সময় রোজা রেখে কাটাতেন এবং 2-1 মেহমান নিয়ে ইফতার করতেন। এক সময় একাধারে 7 দিনের মধ্যে তিনি কোনো মেহমান বা ফকির পেলেন না যাকে নিয়ে ইফতারি করবেন। তাই তিনি কোনো আহার ও ইফতারি ছাড়াই একাধারে 7 দিন রোজা রাখলেন। 7 দিন পরে তার ঘরে কয়েকজন মেহমান এসে হাজির হলেন। তখন তিনি তাদের জন্য কী খাবার ব্যবস্থা করবেন তা নিয়ে ইতস্তত করতে লাগলেন। পরিশেষে বিবি সায়রাকে ডেকে বললেন, মেহমান এসেছে, এখন এদের কি ব্যবস্থা করা যায়? সায়রা বললেন, আমার একটি শখের গোশাবক আছে। আমি নিজ সন্তানের ন্যায় নিয়মিত তাকে পরিপাটি করে প্রতিপালন করছি। যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই গোশাবককে আদর করে আমি তৃপ্তি লাভ করে থাকি। এখন মেহমানদের জন্য যখন কোনো ব্যবস্থা নেই, তখন ওটাকে জবাহ করে মেহমানদের আহারের ব্যবস্থা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সায়রার কথায় খুব খুশি হলেন এবং তাড়াতাড়ি করে সেটাকে জবাহ করলেন। যখন ইফতারির সময় হলো, তখন ভুনা গোশত ও রুটি এনে মেহমানদের সম্মুখে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে খানা গ্রহণের অনুরোধ জানিয়ে নিজে খেতে বসলেন। কিছুক্ষণ পরে সায়রা বিবি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনি খানা গ্রহণ করছেন, কিন্তু মেহমানদের কেউই খানা গ্রহণ করেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে দেখলেন ঘটনা সত্য। তখন তিনি মেহমানদেরকে খানা গ্রহণ না করার কারণ জিজ্ঞাসা করলেন। মেহমানগণ উত্তর দিলেন, আমরা খানা খেতে অভ্যস্ত নই, আমরা মানুষ নই, ফেরেশতা। আপনার দীর্ঘ 7 দিনের রোজার ইফতারি করানোর জন্য আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি। আমি জিব্রাইল, আমার সঙ্গে ইসরাফিল, মিকাইল ও আজরাইল আলাইহিস সালাম রয়েছেন। এছাড়া বাকি যারা এখানে এসেছেন সকলেই আল্লাহর ফেরেশতা। অতএব আপনি কোনো ভাবনা না করে নিজের খাবার সমাধা করুন। আমরা এখান থেকে হযরত লূত আলাইহিস সালামের এলাকায় যাব। সেখানে হযরত লূত আলাইহিস সালামের বংশধরেরা নবীর সাথে যে বেয়াদবি করছে এবং পাপাচারে দেশ তলিয়ে দিয়েছে, এমত অবস্থায় তাদের প্রতি আযাব বর্ষণের জন্য আমরা সেখানে যাচ্ছি। তবে আমাদের যাত্রার পূর্বে আপনাকে 2টি সুসংবাদ দিয়ে যাই। অতি শীঘ্র সায়রার গর্ভে আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তার নাম রাখবেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনিও নবুয়তি প্রাপ্ত হবেন। তার সন্তানের নাম রাখা হবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনিও আল্লাহর মকবুল নবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। এভাবে এই নসলে 70,000 নবী জন্মগ্রহণ করবেন। বিবি সায়রা মেহমানদের কথা শুনে হেসে দিলেন এবং বললেন, আমি বৃদ্ধা হয়েছি, আমার স্বামীও একজন বৃদ্ধ। এমত অবস্থায় সন্তানের জননী হয়ে গৌরব লাভ করা কিরূপে সম্ভব? তখন মেহমানগণ বললেন, আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, তাতে অস্বাভাবিক অসম্ভব বলে কোনো কিছু নেই। আপনার যদি আমাদের কথায় বিশ্বাস না আসে, তবে সহজে পরীক্ষা করে দেখুন। আপনি যে গোশাবকটিকে জবাহ করে রান্না করেছেন, যার কতক অংশ খাওয়া হয়েছে, আর হাড়গুলো এখন দস্তরখানে পড়ে আছে, সেগুলোর প্রতি দৃষ্টি করুন। এই বলে হযরত জিবরিল ফেরেশতা হাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, হে গোশাবক, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। তখন হাড়গুলো একত্রিত হয়ে হাড়ির রান্না করা মাংসগুলোর সাথে জড়িয়ে একটি পুরনো জীবিত গোশাবকে পরিণত হয়। শুধু তাই নয়, গোশাবকটি দৌড়ে গিয়ে তার মা গাভীর স্তন চুষতে আরম্ভ করল। তখন বিবি সায়রা বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর মেহমানগণ ঘর থেকে বের হয়ে একটি শুকনা গাছের ডালের দিকে তাকিয়ে তার উপর হাত লাগালেন। অমনি গাছের ডালটি জীবিত হলো, পাতা ফলে ও ফুলে আচ্ছাদিত হলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডালের একটি ফল তুলে এনে বিবি সায়রাকে দিলেন। বিবি সায়রা সেটি তৃপ্তি সহকারে খেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর বয়সের সময় তার স্ত্রী হযরতে সায়রার বয়স ছিল 90 বছর। এই সময় আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিলেন যে সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করবে। তার নাম রেখো ইসহাক। তাওরাত বলে, আল্লাহ ইব্রাহিমকে বললেন, তোমার স্ত্রীকে সারি বলা হয়, এখন থেকে তাকে আর সারি বলো না, তার নাম সারাহ। আমি তাকে বরকত দান করব, তার গর্ভ থেকেও তোমাকে একটি পুত্র সন্তান দান করব। নিশ্চয়ই আমি তাকে বরকত দান করব, কেননা সে বহু সম্প্রদায়ের মাতা হবে এবং বহু রাজ্যের রাজা তার বংশে জন্ম লাভ করবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মস্তক অবনত করে মনে মনে হাসতে লাগলেন এবং ভাবলেন, 100 বছর বয়স্ক বৃদ্ধের পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর 90 বছর বয়স্ক সারা পুত্র সন্তান প্রসব করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সমীপে আরজ করলেন, আমার ইসমাইল আপনার দরবারে জীবিত থাকলেই আমি আপনার শুকরগুজার থাকব। তখন আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে তোমার স্ত্রী সারা তোমার জন্য পুত্র প্রসব করবে, তার নাম ইসহাক রেখো। এই সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমার দূত ফেরেশতা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আগমন করল। তারা এসে ইব্রাহিমকে সালাম দিল। ইব্রাহিমও সালাম বলল। কিছুক্ষণ পর ইব্রাহিম গোবৎসের তাজা গোশত আগন্তুক মেহমানদের সম্মুখে উপস্থিত করল। যখন সে দেখল যে মেহমানদের হাত গোশতের দিকে প্রসারিত হচ্ছে না, তখন তিনি তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং তাদের সম্বন্ধে তার অন্তরে ভীতির সঞ্চার হলো। তারা বলল, ভয় করবেন না, আমরা লূতের কওমের প্রতি শাস্তি দেবার জন্য প্রেরিত হয়েছি। আর ইব্রাহিমের বিবি সারাহ দাঁড়িয়ে হাসছিলেন। তখন আমি তাকে ইসহাকের এবং তারপরে তার পুত্র ইয়াকুবের সুসংবাদ দান করলাম।
সারাহ বললেন, আমি একজন 90 বছর বয়স্ক বৃদ্ধা, আর আমার স্বামীও 100 বছর বয়স্ক বৃদ্ধ। এটা অবশ্যই এক বিস্ময়কর ব্যাপার। ফেরেশতারা বললেন, তুমি কি আল্লাহর আদেশের উপর বিস্ময় প্রকাশ করছো হে আহলে বাইত? তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। নিঃসন্দেহে তিনি সর্বপ্রকার প্রশংসনীয় ও অসীম মর্যাদাশীল। সূরা হুদ আয়াত 69 থেকে 73। পরবর্তী সময় বিবি সায়রা গর্ভবতী হলেন। তার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এই খানদানে অসংখ্য নবী ওলি জন্মগ্রহণ করেন। এই খানদানের পরবর্তী উল্লেখযোগ্য নাম হয়েছিল বনি ইসরাইল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যেও অসংখ্য নবী ওলি জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তার বংশধরেরা অধিকাংশই মক্কা মদিনা এলাকায় বিস্তার লাভ করে। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।